এখন মাসলা আসলো মহিলাদের বেমার হয়ে গেছে। মহিলাদের বেমার হওয়ার লগে লগে মহিলাদের জন্য নমাজ আল্লাহ কনসিডার করে দিছে, যতদিন বেমার থাকব। নিম্ন স্তর হইল 3 দিন, ঊর্ধ্ব স্তর হইল গিয়া 10 দিন। এমত অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত না, কোরআন শরীফ সইতাও না। কারণ নমাজের হালত মহিলাদের কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগে। এই অবস্থায় মহিলায় আল্লাহর অন্যান্য জিকির আজকার করতে পারবা, আল্লাহর তসবিহগুলা জপিতে পারবা, কিন্তু কোরআন শরীফ আল্লাহ খাস নিষিদ্ধ করে দিছেন। 2 নম্বরে পবিত্র ঘর আল্লাহর ঘর কাবা ঘর তোয়াফ করতে সময় যদি তোয়াফ করার আগে কিংবা তোয়াফ করতেও না করতে যদি সেই বেমারটা দেখা দিলায়, এমত অবস্থায় মহিলা হজের অন্যান্য আহকাম করতে পারবা, আদায় করতে পারবা, কিন্তু এই অবস্থায় আল্লাহর ঘরে তোয়াফ করা তার লাগে নিষিদ্ধ, বন্ধ করে দিতাম। এই অবস্থায় তার লাগে নিষেধ, বন্ধই যেত গিয়ে। যার কারণে আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনকে আমি নাজিল করছি, অবতীর্ণ করছি। কোরআনকে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ দান করছি। সেই কোরআনের রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ, কোরআনের হেফাজতকারী হইলাম গিয়ে আমি আল্লাহ। কেউ যদি কোরআনটা হেফাজত করো না, কোরআনটা যদি সম্মান করো না, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো না, বরঞ্চ তোমার জিন্দেগিত ক্ষতি হইব। সৌদি আরবে দেখলাম মিডিল ইস্টের আরবিরা তারার একটা বড় মূল্যবান একটা সময় গুরুত্ব দেয়। তারা দেখলাম নমাজের পরেও আল্লাহর কালাম কোরআন শরীফ সামান্য সময় তিলাওয়াত করেন। ড্রাইভারে গাড়ি থামাইয়া কোনো সময় অবসর সময় ড্রাইভারে ড্রাইভিং সিটে থাকা অবস্থায় কোরআন শরীফ বাইর করিয়া তিলাওয়াত করেন। মসজিদে নমাজের শেষে কোরআন শরীফ তারা তিলাওয়াত করেন। আমি নিজে চিন্তা করিয়া দেখলাম রে, আল্লাহ পাক রব্বুল আলামিনে তারারে সুখে খাওয়াইতাম না আমরারে খাওয়াইতাম। কোরআনের প্রতি তারার বড় দরদ, বড় মায়া। আমাদের সেই ভারতবর্ষে দিল্লি, রাজস্থান গেলাম, ভ্রমণ করলাম, ঘুরতে সময় কিছু দেখি আমার অভিজ্ঞতা হইল। আল্লাহ কোরআনে কইছেন, কুল সিরু ফিল্লাহ, ও আমার বন্ধুগণ তুমি দেশ ঘুরো, জমিন ঘুরো, দেশ ভ্রমণ করো। দেশ ঘুরিলে দেশের মধ্যে ভাগাইলে কি তৈব, তোমার অভিজ্ঞতা বাড়িব, তোমার জ্ঞান বাড়িব। মানুষের এগুলা দেখা দেখি অনেক জিনিস তুমি তান শিখতে পারবাই। শিখা যাইব না, এখন যায়, শিখা যায়। আজকে ও এলাকার, ও গ্রামের, ও জিপির, আমার গ্রাম হোক, যে কোনো গ্রাম হোক, আমরা ছেলেরা বিদেশ যায়। আমি নিজে দেখছি যে ছেলেরা বিশেষ করিয়া গ্রাম অঞ্চলে আগে চলতে সময় এক ধরনের তার চলা চরিত্রটা আসলো। যখন সে বেঙ্গালোর, চেন্নাই গেল, যাওয়ার পরে 6 মাস, বছর দিন পরে আসার পরে দেখা যায় তার অনেক চলাফেরার মধ্যে পরিবর্তন হয়ে গেল। বাইরা দেখিয়া তার অনেক জিনিস শিখি লাইল। এইভাবে মানুষের চলাফেরা করে, এগুলা দেখিয়া দেখা যায় মাত্র 6 মাস, বছরে তার অনেক জিনিস পরিবর্তন হয়ে যায়। কারণ দেখিয়া তার জ্ঞান বাড়ছে, অভিজ্ঞতা হয়েছে। এর কারণে আমি নিজে দেখতে পাইলাম অনেক ছেলেরা বিদেশ বাড়ি গেছেন, আসার পরে অনেক বাড়ির মধ্যে বাসনপত্র তারা কিনিয়া খালি ব্যবস্থা করতাম। বাপরে কইতরা, মারে মাই ইতে এখন আর ওইতো নাই। আগে কম দামি কাফো, কম দামি গ্লাসও হানি খাইছি, ওইতো না, এটা এখন মানে না। বাইরা গিয়া দেখলাম এটা মানছে খালি দামি দামি কাফো চা দেন, দামি দামি কাফো হানি খায়, বালা বালা বর্তনও হানি খায়। এটা সরম ওয়াইয়া বদলা, আর বদলিছেন না? না, বদলি গেছে। আরও যদি তোরা দূরে যান, মিডিল ইস্টে যদি যান, সৌদি আরব, কাতার, ওমান, মস্কো, কুয়েতে, মস্কট, এইভাবে এটা রাষ্ট্রের মধ্যে যদি যান, যাওয়ার পরে দেখবা আমরা দেশের বায়ান, বিশেষ করে দেশের বায়ান এমন অবস্থা হয়েছে, আমরা দেশের বায়ান ঘুরিয়ে আসার পরে তারার মুখর বাসাটা হয়ে গেছে গিয়ে খালি মাশাল্লাহ আর ইনশাল্লাহ। ওই চিন্তা না, আমরা একবারে কবা ওই দেখো বিদেশ থেকে বেটা খালি মাশাল্লাহ কর, বালা করতে হইব। এখন মাশাল্লাহ কইলে আমরা ইগুরি লিয়ে কেউ ক্রিটিসাইজ করবো। তো মাশাল্লাহ কইতো, সব জিনিস দেখার পরে বালা কোনো জিনিস দেখলে মাশাল্লাহ কইতো। আপনার বাড়িত আমি আইমু ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমার তৌফিক দেন। এর অর্থ হইল গিয়া কোনো খুশির খবর পাইছে সুবহানাল্লাহ হইতো। আরবি হলে দেখছি খানি দেখি এখন সুবহানাল্লাহ, মাশাল্লাহ। এই সুবহানাল্লাহ খুশি হইয়া খর, আর মাশাল্লাহ কইলে এটা তো আল্লাহ আরো বরকত দেয়। হোক সুবহানাল্লাহ। সৌদি আরব জামাই
আমার দেশের ভাই গেল যাওয়ায় তার অনেক পরিবর্তন হয়ে গেল গিয়া মাশাআল্লাহ ইনশাআল্লাহ জবানের মধ্যে পরিবর্তন হয়ে গেছে চলা চরিত্রের মধ্যে পরিবর্তন হয়ে গেছে এর লাগি দেশ ঘুরিলে দেশটা কি বাইরা গেলে মানুষে যত বেশি মানুষে ঘুরিব দেশ মানুষে ফাজিল ঘুরিব জিনিস দেখিয়ে তার অভিজ্ঞতা জ্ঞান বাড়ব এই মানুষের জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাইব যেমন আমি একটা জিনিস উপলব্ধি করলাম আমরার দেশ কিছু কিছু জায়গার কিছু গ্রামও কিতা প্রায় গ্রামও 1% মানুষ আছে বা 5% মানুষ আছে আমরার বেশি রাস্তার সময়টা দিতে বেশি বালা ভাই রাস্তার সময় দিতে বেশি আমরা বালা ভাই 5% 10% মানুষ আছেন বাড়ির শান্তি বাইন্য গিয়াও বেহুদা রাস্তাত বইবা গাছর তলে আর নাইলে দোকানের বারিন্দার বইয়া আমরা ইটা জায়গাত মানুষে যেন বসিয়া সময়টা অতিবাহিত করে একবারে বিলকুল বেহুদা বরংস আরো গুনার বুঝা খান্দ উঠি ফাজিল মাত না পঞ্চায়েত দেখে বেশি গাছর তলে বইয়া তো বদগুমা নাই গেলে রে গফ তো আর কিচ্ছু ফাইতরা না তো নতুন গফ আর কিতা আইতো আপডেট হইতো কইলে রে অমুকের হুয়াই দেখছি বাইকে কান লই লিছি হেন হইতরা হয় তা তো ডাকছো বাড়ি গেছো হইতে বেহুদা বুঝতে হইতেন বদগুমান এটাও গুণা কিন্তু বদগুমান করা নিজের চৌকে না দেখিয়া মানে আন্দাজর বাটো যেখান খোয়া জবান দিয়া এখান কিন্তু গুণা এর অমুকর ফুয়াইনতে রুজি করে আর RCC বিল্ডিং করি তা হারাম হারাম এটা মানুষ মারিয়া কমলার আর মারিয়া বুয়া বুঝেছি ও ভাবে একটা বদগুমান করা এটা গফটা আয় বেশি রাস্তা বাজার আঠো আমি নিজে একটা জিনিস উপলব্ধি করলাম বাইরে দিল্লি রাজস্থান হঠাৎ ঘুরিলাম ঘুরার সময় আমি দেখলাম আমরা দেশের কিছু মানুষ রাস্তার মধ্যে অযথা সময় কাটাইতরা রাস্তার মধ্যে ফাজিল মাত নিয়া বিভিন্ন রকমের মাত নিয়ে আমরা অযথা সময়টা কাটাইয়া সময় নষ্ট করি আর কিন্তু বাইরা রাজ্যর মানুষে দেখলাম রাস্তার মধ্যে সময়টা তার কাটাইবার সময় নাই বিভিন্ন ব্যস্ততায় জড়িত একদিকে কোম্পানিত 8 ঘন্টা ডিউটি ওভার ডিউটি অন্যখানো বা ও জায়গা 4 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমাই গেল গিয়া 12 আর মনে করো আর 8 ঘন্টা 20 ঘন্টা 4 ঘন্টা নিজের কাজে গল্প খাওয়া দাওয়ার সময়টা কাটা তার ফাজিল সময় নাই মানুষের সঙ্গে কথাবার্তা বেহুদা করার সময় নাই অযথা সময়টারে সে জীবনে নষ্ট করে না এর লাগি তারা মানুষ বেশি উন্নত তাদের টাকা পয়সার তেমন অভাব নাই আমরা সময়টা কাটাই আমরা রাস্তা অযথা সময় কাটাইয়া বাইরে জিন্দগির মধ্যে ঘরের মধ্যে তখন বাবার নিকটে বসন মায়ের নিকটে বসিয়া মায়ের দ্বারও থাকো মায়ের নজরটা বেশি পড়বো মার বাবার দ্বারে বসো বাবার নজরটা পড়বো মায়ের সঙ্গে সুন্দর সুন্দর কথা কও মা মারা গেলে বাইরে বুঝতে পারবা মা কি দন আসলাম যাদের মা নাই ঘরটা একবারে তাকিয়েও আছে অন্ধকার বাপ যাদের নাই মাথার ছায়া নাই বাজারও গেলে বাপ না থাকলে কদর বোঝা যায় বাবার সামনে বসক্কা বসিয়া গল্প করক্কা একটা টাইমে বাবার কাছে মাত কথা করলে জ্ঞান বাড়বো বলে বাবা আপনার বাপর নাম আসলো তা নানি বলে আপনার দাদা যে নাসলাইন কিতা কসলা তাই আগে কিতা করছন কিতা ব্যবসা বাণিজ্য করছন ইলা পর্যায়ে আমরা পৌঁছেছি বাপ মারা গেছন কয়েকদিন জিয়ারত হইছে নতুন বালা বছর পুরানো হয়ে গেছে ওনার যাওয়া নাই কবরস্থানের চিহ্নিত নাই বাবার কবর বাউলাদে জমিনও চিন্তা না সমাজ হম বাপ তোমার যতদিন তুমি যতদিন জিন্দা আছো তোমার বাবা টাকা তুমি জিন্দা থাকা অবস্থায় তোমার বাবার কবর মায়ের কবর খানটা তুমি চিহ্ন রাখতাম না না যায় নাতি নসার আমলো হয়তো তারা ভাউরিবা বলে এই আমার দাদা আসলা এই আমার দাদি আসলা নাতি নসার আমলো এখন বাপ তাকিয়ে বাপর কবর যদি আওলাদে ভাউরিলাই এর অর্থ কিতা জিয়ারত নাই ইটা জিজ্ঞাসা করতাম আমরা প্রত্যেকের করণীয় কত মানুষ আছেন জিজ্ঞাসা করিয়া দেখুন জানিও বা তোমার নাম কিতা বলে অমুক তোমার বাপর নাম কিতা অমুক তোমার দাদার নাম কিতা প্রায় দেখবা দাদার নাম কইতা পারেন না আর দাদার বাপ কে আসলা পর দাদা কইতা বিলকুল পারেন না এটা আমরা জানা কিছু দরকার আছে কয়েকটা জিনিস আমরা কমন জানিয়া রাখতাম আমরা গাড়ি চালাই যেন ড্রাইভিং তখন গাড়ি চালাই এন যদি নম্বর গাড়ির জানেন না তাই বিপদী হইবা আমার সামনে একদিন এক BSF এ গাড়ির নাম্বার জিজ্ঞাসা করছে ড্রাইভারে দরজা খুলিয়ে নামাত লাগছে BSF এ থাস করে সব মারছে কেউ গাড়ি চালাইতে নাম্বার জানোস না হ্যাঁ প্রত্যেকের ডেট অফ বার্থ এটা আমরা জানার দরকার
নিজের ডেট অফ বার্থটা আপনার আমার জানিয়ে রাখতাম, বিশেষ করিয়া বাড়িয়ে করে হাউস নম্বর যেটা আছে এটাও জানিয়ে রাখতাম। কোনো সময় কোনো অফিসে গেলাম একটা হাউস নম্বর জিকাইল, মুখস্থ রাখতা বলে আমরা বাবা আমরার ঘরের নম্বর কত, আমরার হোল্ডিং নম্বর কত, এটা আমরা জানার দরকার থাকতো। এটা কিছু জিনিস মুখস্থ থাকতো বলে আমরার তো হাউস নম্বর 360, হ্যাঁ জলদি মুখস্থ হয়ে যেত। ডেট অফ বার্থ এটা মুখস্থ থাকতো কমন। আপনি বিপদগ্রস্ত হইবা, আপনি কোনো সময় কেউ জিজ্ঞাসা করলে কইতে পারতা না। ইলাও আসি মানুষ জিপিও কইতে পারেন না, জিপি কইয়ারলে আন্দাজে কইবা আর এক জিপির নাম, মাঝে মধ্যে ইলা মিলে পাওয়া যায়। এর লাগি বাইরে জিন্দগির মধ্যে কিছু জিনিস অভিজ্ঞতা করা যায়। আমি দেখলাম দিল্লিতে গেলাম, খাজা মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওখানে গেলাম। যাওয়ার পরে দেখলাম খাজা মাইনুদ্দিন আজমিরির ওখানে অসংখ্য মহিলা হলে আলাদা ঘরের মধ্যে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতাম। মহিলাদের কোরআনের প্রতি কতটুক আগ্রহী আমি দেখতে পাইলাম, যার কারণে বাইরে জীবনে যদি রিজেক কুশাদা যদি করতে চায়, সম্মানিত হইতে চায়, তাহলে আল্লাহর কালাম কোরআন শরীফ খান জীবনে মানে তিলাওয়াত করক। অজু করিয়া যে কোনো একটা টাইমে সব থেকে বেশি তিলাওয়াত করা উত্তম হইল গিয়া সকালবেলা কোরআন শরীফের তিলাওয়াত করা। সকালবেলা কোরআন শরীফের তিলাওয়াত করা সব থেকে উত্তম, সব থেকে বালা। সকালে কোরআন শরীফ তিলাওয়াত ফারসি না বিকালে, বিকালে মাগরিব পড়তে পারছি না, রাইতো বেলা একটা টাইমে আমরা কোরআন বার করতাম জেলা এক টাইমে। আর না হইলে মোবাইল চালাই না না কোন যায় চালাই, মোবাইল কোনো একবার চালাইনি, জি না, এটা কয়বার হলে রানি কয়বার চলে, দিনও এমবি শেষ, রাইত আবার 32 টাকা দিন লোয়া ইলাহাফের নালে আমরা বাইয়াই চারটা বারণ এক্সট্রা এমবি যেন বড়া লাগে, এক গুড়োর লাগে, এরা লাগে কি তার লাগে তা খেড়িল লাগে। কিছু ভাই আনতে খেলা লইয়া ভাগল হয়েছেন মোবাইলও, কোনো সব নাই, বরং তো আপনার লাইফের ক্ষতি। আপনার জীবন আছে, লাইফ আছে, জীবনের মূল্য দেওয়ারে ভাই আপনি এগুত কোনো সব তো পাইতে না, বরং গুণাগার হইত্রায় অযথা সময়টারে নষ্ট করতায়, জীবন থাকি সময়টারে আপনি বিফলে ফেলাইত্রায়। ফ্রি ফায়ার হইয়া বিভিন্ন ধরনের খেলা বাহির হয়েছে, মোবাইলও খেলাইত্রা বাইরে, এমবিও ফাজিল খরচ করদায় খেলাইত্রা, আপনার কিন্তু মাইন্ডটা গুড়ি যার নষ্ট হয়ে যার, গুলাগুলি দেখি আপনার ইলা মিজাজ একদিন নষ্ট হইব। আপনি কইবা বলে কোনো গান তাকে একটা বন্দুক কিনিয়া আনি, কইবার আনি কোন যায়, কইবা এগু বন্দুক এগু আনি কিনিয়া উপায় নাই, ওলা মারণ হলা মারণ, ওটা করি করি তো দিশা বাদ হইব না কোন যায়, দিশা বাদ হইব। এর লাগি ইটা খেলার তাকে বিরত থাকো, মোবাইলটার একটু রেস্ট দেখবা, দয়া করে কন্ট্রোলে চালান। মোবাইলের মাত মাতিয়ার বারবার কারণে বর্তমানে অবস্থা পরিস্থিতি ওলা দেখি প্রায় জায়গায় মোবাইল আর মোবাইল, রাস্তাত খালবাটো খালি মোবাইল, খালি মোবাইল, কুটুম বাড়ি গেলেও দেখবা মোবাইল। মোবাইল তো চালাইতে প্রয়োজন আছে, দরকার যেটা ইম্পর্টেন্ট চালায়, এগুত অযথা সময় দিয়ে নষ্ট করেন না। আমি কিছুদিন আগে শুনলাম একজন যুবকে দেখলাম খুব বেশি চিন্তিত, মাথা খালি ঘুরার, যে কোনো এক জায়গা থাকো আমার উদ্দেশ্যর পরে ফাইলিলাম আর একজন, আরেক জায়গা গিয়ে দুইজন কইলা হুজুর জীবনে একটা ব্যবসা জুড়েছিলাম বড় বালা, আখটা বাড়ি খাই নিলাম, দোয়া করবা, এখন বড় চিন্তা করিয়ার, চিন্তা ভাল লাগেন না, ঘুম নিদ্রা নেই বলে কি তো হইছি। একজনে কইলা বলে তার 10 লাখ নাই, আর একজনে কইলা 3 লক্ষ নাই। আমিও পুরা বুঝি না, নেটওয়ার্কের মাধ্যমে একটা খেলা আসলো বুঝিন, বলে টেকা কিছু রাখলে টেকা বাড়ে, এইভাবে বুঝিন একটা শেয়ার মার্কেটের মতো, এইভাবে টেকা লাগাইছেন খালি বুঝিন টেকা বাড়ে। শুনি আমি অবাক হয়ে গেলাম, ইলা খে তোমার বক্কা টেকা দিলাই তো, চুরি ছাড়া কোনো অবস্থায় আপনারা টেকা দিতে পারতো নাই, পারবো না কইছে হে তো চুরি করিয়া দেওয়া লাগবো। ই যে হারে 1 লাখ তৈলে বুঝিন 1.5 লাখ হয়ে যায়, তিলে 1.5 তৈলে লাগাইলে 3 হয় বুঝিন, 3 তৈলে বুঝিন 6 হয়। বা বাইরে তাও সে অত বক্কা পয়সা দিলাই তো, ইগু যে গিয়ে দিত, ইগু মারিং করিয়াও দিত। বলা না আমার দিলও আইসে ওখান, আমার দিলও আইসে ওখান শুনছি। শোনার পরে দেখুন জানি যে কোনো জিনিসে বেশি যদি অ্যাডভাইস করে ইগু নকলি, অ্যাডভাইস যে করে বেশি নকলি। মেডিসিন দেখুন জানি ভালো ভালো মেডিসিন আছে, এগুলো তেমন অ্যাডভাইস নাই। হিমালয় কোম্পানির যেটা মেডিসিন আছে এটা অ্যাডভাইস দেওয়া লাগে না, এটা ওইগুলোকে ব্র্যান্ডেড মারাত্মক রেজাল্টওয়ালা, এটার কোনো অ্যাডভাইস নাই। খাওয়ার অনেক বস্তু আছে, এটার অ্যাডভাইস নাই।
মাইক চালাইতরা আমার উপায় আনতে, বিশেষ করিয়া বাঁশবাড়ির যে মাইক সেট ছাইয়া জিজ্ঞাসা করিয়া দেখবা আমরার ভারতর লাগে বিশেষ করিয়া আহুজা কোম্পানির উপরে আর ওইতেও পারে না আমার জানা মতো। ওটাও ব্র্যান্ড, একটা কি আর বেশি নাই, থাকলে থাকতে পারে, ওটাও সবে চালান। এটা দিয়ে যেটা মোটামুটি রেজাল্ট হওয়া যায়। আরো বহুতে বার করছেন খালি অ্যাডভাইস দিতরা, ফ্যাসিলিটি দিতরা, কিন্তু টিকারই যান না। আহুজা আহুজা। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহ কে বাস্তে আমি তোরা আলোচনাত গেলাম, দয়া করিয়া ইতা বাইয়ার নেটওয়ার্কের ব্যবসার মধ্যে ঢুকবা না বাইরে। এটা কিন্তু একদিন দুকা খাইবাই। একজনের গেছে শুনছি 15 লাখ না 10 লাখ বলি গেছি, আর একজনের গেছে 3 লাখ। খালি মাথা ঘুরাইত্রার খালি ওলা অবস্থা হয়েছে, কইত্রা মনে হয় সুইসাইড করিয়া মরা লাগবো না। আউযুবিল্লাহ। 10 লক্ষ টাকা নাই, ফয়লা দিছন, সে দেখাইছে লাভ, দেখাইছে আখতা দেখা যায়, তানরে নেটওয়ার্কটাকে কাটি লাইছে বাইরে। আমি নাম সাধারণ ব্যক্তি, ক্লাস করছি মাত্র 7 পাস বা ম্যাট্রিক পাস, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়িতাম পারছি না, অন্য আপনার টেকনোলজি লাইনে কোনো ধরনের প্র্যাকটিস করছি না। তারা বাইরে পড়িয়া আইসন মালয়েশিয়া, সিঙ্গাপুর, উন্নত দেশের মধ্যে পড়িয়া আসছে, আসিয়া তারা নেটওয়ার্কের ব্যবসা চালু করছে। এটার তাকে কিভাবে টাকাটা আত্মসাৎ করা যায়, এইভাবে তারা কত জ্ঞানী ব্যক্তি হল, আর আমরা আউরি টাকা তৈয়ার আর উড়াইয়ার আর বা দেখান দিয়ার। আল্লাহকে অস্তিত্ব লুপ করুন না জানি। মোবাইল মনে করতে ফোন আর দেশের কিছু খবরা খবর পাইতাম, হোয়াটসঅ্যাপ ইটা দিয়া রুজি করা যায় না। আউরি বুঝাই শুনি বেকার, আল্লাহকে ওয়াস্তি ইটা দি বেকার রুজি করা যায় না। দয়া করিয়া বাইরে জীবনে যদি আপনি সুখ শান্তি চান, জীবনে যদি আপনি আল্লাহর মায়ার বন্দা বান্দি বনতে চান, তাহলে বাইরে আল্লাহর কালাম শরীফ, কোরআন শরীফে বেশি করিয়া তিলাওয়াত করো, তিলাওয়াত করো। দেখো কোরআন শরীফ খান তিলাওয়াত করেন। আল্লাহকে ওয়াস্তে এমন একটা আজিম কিতাব আল্লাহ দুনিয়ার জমিনও দান করছেন, এই কোরআন নিকান কেউ মিটাইতে পারতো না, কোরআন নিকান ধ্বংস করিয়া কোনোদিন জমিন থেকে উঠাইতে পারতো না। আল্লাহ কইছেন আমি কোরআনের হেফাজত আমি করি লাইছি। দুনিয়াত কেউ কোরআন মুঠাইতে পারত না। একটা ঘটনা আনি, বাদশাহ বুখত নসর নাম শুনছিলানি, বাদশাহ সুলাইমান, বাদশাহ সাদ্দাত, বাদশাহ বুখত নসর, এটা বড় বিশেষ করে সুলাইমান, সাদ্দাত আর বুখত নসর দুই বাদশাহ আসলা, বড় ধরনের জুলুম করনেওয়ালা বাদশাহ আসলা। বুখত নসর বাদশাহ একবার মুসা নবীর জমানার সারা তওরাত কিতাব জ্বালাই বেলাই দিছে। তওরাত কিতাব মুসা নবীর উপরে নাজিল হইছিল, সব জ্বালাই নিছি, এক কিতাব আর রইছে না। এই সময় একজন নবী আসিয়া গেছেন, সেই নবীজির নাম আসলো বলে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে নবীর নাম আসলো আজিজ, ও আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হইছিল 40 বছর। তার ঘরে একজন মহিলা আসলা, যে মহিলার নাম বয়স আসলো মাত্র 20 বছর। বয়স্কিত মহিলার মাত্র বয়স আসলো 20, আর তার 40 বছর বয়স আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে, দফন করে দিয়েছে। মাঝখানো গেছে গিয়ে 100 বছর, মাঝখানো গেল 100 বছর গেছে গিয়ে। 100 বছর যাওয়ার পরে আল্লাহ আবার আজিজ নবীরে জিন্দা করিয়া তুলিয়া দিলাইছো। এখন তাই উঠি গেলা দুনিয়াত, উঠিয়া কইলে আল্লাহ আমারে আবার দুনিয়াত কিতাল লাগি দিলা, বুঝলাম না। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, ও আজিজ তোমারে দিয়ে আরো কিছু আমি দিনের দাওয়াত দেওয়াইতাম, খাম করাইতাম। বলে আচ্ছা ঠিক আছে। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে কি করলাম, সাহায্য চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কইলারে বললাম আপনি আমারে কোনো ব্যবস্থা করিয়া দেন, বাড়ি পর্যন্ত আমি গিয়া পৌঁছিতাম। আল্লাহ তানরে একটা গাদা দান করলাম। আল্লাহ তানরে গাদা দিছেন, গাদা, গাদার উপরে সোয়ার হইয়া তাই বাড়িতে গিয়া মোটামুটি পৌঁছি গেলাম। গাদা হইতে সময় আরেকটা জিনিস আমি আপনার সামনে আলোচনার যাইয়া, হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামাল উদ্দিন দমিরিয়া দেখলাম লেখছেন, এমন তাকি এক আল্লাহর বন্দা নেক উদ্দেশ্য লিয়ে রওনা দিছন। আল্লাহর গড্ডে তোয়াফ করার উদ্দেশ্যে তাই রওনা দিলা। আল্লাহর বাড়ির যাইতা রাস্তাতে এক জায়গার মধ্যে থামিছন, দম লাগছন, আখতাতান গাদাই গুমারা গেল।
গাদা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আজিজ আলাইহিস সালাত আল্লাহর বান্দা কি করলা, চিন্তিত হইয়া জলদি করিয়া ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ তাই পড়িলাইলা। নফল নামাজ পড়ার সঙ্গে সঙ্গে দোয়া করলা, আল্লাহ আমার গাদাটা মারা গেল, আমি কিভাবে আল্লাহ মক্কাত গিয়ে আমি কিভাবে পৌঁছিয়া তোমার ঘরখানটা দেখতাম। ও আল্লাহ আমারে ব্যবস্থা করিয়া দেও। নফল নামাজ যেমনি পড়িছন, পড়ার লগে লগে দোয়া করছন আল্লাহর যাতে সেই বন্দারে ওলা রহম করলা, মায়া করলা, লগে লগে তান গাদাই গুয়াবার মরাত তাকি জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখছেন নি বেটায় খাম কিতা করছি, গাদা মরছে আমরা কইব না গাদা মরছে তে গাড়ি লাই আর নাইলে ওকে টানিয়ে নে মুকামত হই মল্ল কিতার লাগে। হ্যাঁ বলে আমরা কইব না হয় আমরা একগুলো দেওয়ান যেন সদুনি লেগে ডেঠা নিয়ে মুখামতি হয়েছি ইলা আকিদা বানাই না জানি। মসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কিতাব ওলি আল্লাহর মাজারও যাইতা যাও বালা জায়গা, এরা ইন্তেকাল হয়ে গেছেন দুনিয়ার জমিনে থাকতে তাদের একটা ফায়দা আমরা পাই। বালা ওলি আল্লাহ যারা বুজুর্গ মানুষ যারা ফায়দা পায়, ওলির কাছে গেলে দোয়া মিলে ফায়দা মিলে। আর যারা ওলি আল্লাহ হল মারা গেছেন, ওলি আল্লাহ হল বিশেষ করিয়া যারা মারা গেছেন এরার কাছে আমরা রুহানি ফায়দা পাই। মান ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি হল মানুন নি আপনারা মানুন মানতা। ওলি হল সম্পর্কে তো আল্লাহ কোরআনও কইছেন ওলি হল বেশক সত্য, কিন্তু আমরা রে কোনো সময় দোষারোপ করন। ওলি আল্লাহর ন যাইতা গিয়ে পড়াশোনা করিয়া উসিলা লইয়া দোয়া করতে আপনি এই বালা মানুষ তান ওসিলা লইয়া দোয়া করতে আমরা ওভারটেক করিলাই বেশি। ওলি আল্লাহর ইনু নিয়ে সিন্নির সান্দা থইলেন তাই বুঝিন খাইতা। আমার সোনাশা তোলা আসলে এক সময় তুষার লাড্ডু তুই তাই আমি কুদাইয়া বন্ধ করছি বুঝাইছি। সিন্নির আগ নিয়া দিতা আরো খিচুড়ি হোক আর ফাতা দিনিয়া থুইয়া আইতা আমি বন্ধ করছি কুদাইয়া। দিনও নিয়া বাতি জ্বালাইলে এটা লাইন ধরিয়া ও কুদাইয়া বন্ধ করছি গেলে দেওয়া এটা এখন জ্বালানি নাই। হ্যাঁ আল্লাহর অলির রোজা এখানে আলোকিত হইতো মোমবাতি ক্যান্ডেল ফর্সা করতে জ্বালানি যাইজ আছে। অলির লাগি সাধারণ কোনো ব্যক্তির লাগি জ্বালানি নিষিদ্ধ যাইজ নাই। অলি আল্লাহ মানতে চিনত ইনু একজন অলি আছেন জানতো ইনু জ্বালানি যাইজ আছে, তবে ইসরাফ না বেশি না। আপনি একটা জ্বালাক পাকুন আল্লাহ অলির রোজাটারে আলোকিত করলাম, আল্লাহ আমার মুসিবত কান্তি উদ্ধার করো, আমার জীবন কান্তি আলোকিত করো। তান দাঁড়ো আইসি তোমার মায়ার এক বন্দা জানিয়া তান খাতির আল্লাহ আপনি মায়া করো। আমরা একগুড়ে গিয়া ফেটুট খালি গোসাই আর সাইটোর ভাত্তর গলি যাইত বুঝাইছে। আমি নিজে পাইছি ইয়ান দেখছি মানছে খালি ফেটুকু লাগে গোসার আমি ওইটা কিরিব ফেটর হুজুর ভাত্তর অপারেশন একবার পিনিয়ল করলাম আবার হয়ে গেছে। কইলাম এটা করিও না, আইসো দোয়া করো পড়াশোনা করে যাও, এলা করিও না। মসলাকে আরভাবে হব কিতাবও লেখছর কঠোরভাবে লেখছর ওলি আল্লাহর রোজাকে বুসা দিতা না মানে সুমা দিতাই না। সুমা দি বাদে শ্রদ্ধা দেওয়া শুরু করবা। ও আমরা ওভারটেক করিলাই বেশি, তার লাগে আমরা রে বেশিরভাগ অন্যান্য সংগঠন অন্যান্য মানুষে কোনো সময় গালিগালাজ করেন, বিভিন্নতা মাতামাতি করেন, বালা জাগারে আমরা নষ্ট করিলাই। আউরি গিয়া সেও আছে গিয়া দেখবা এমন অবস্থা করে সিরকি তো সিরকি মাহাতো নাই, ডাইরেক্ট মাথা লাগাইয়া সৈদ্দাল্লা খান বইরিছি। বাড়িত মা আসন বাপ আসন কোনো খান দিলে মা বাবার যদি ভাত ধরিয়া চুমা খায় যেন কিতাবও আছে মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি, হে যদি মা বাবার ভার মধ্যে ধরিয়া যদি চুমা খায় ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ, জান্নাতের চৌকাটো চুমা খাইল। ইনু না এই বেটায় গিয়ে আর অলির ভাত ধরিয়া গিয়ে অলির রোজাত ফাঁকাত গিয়া বেকার হন গিয়ে আলি গোসার খালি। এটা জিনিস কিছু খেয়াল করতাম আমরা, এটা জিনিসে আমরার ক্ষতি করে। আল্লাহর অলি বেশক কোনো সন্দেহ নাই, যারা খাস অলি হল এরার কাছে যাইতাম কোনো বাধা নাই, জায়েজ আছে। আল্লাহর অলি হলের যেটা সাদির এটা কেরামত একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি বাবা বিশেষ করে আনতে চাই। দেখো বাগদাদ শরীফ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির 3 জন আওলাদ আছেন। 3 জনের মধ্যে 2 জনে বিবাহ করছেন, একজনে বিবাহ করছেন না। আল্লাহ আল্লাহ করতে করতে জীবন হালাই লাইছেন, বয়স্ক হয়ে গেছেন গিয়া তান, কিন্তু আব্দুল কাদের জিলানী তান বিবাহ করেন না। মানে আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়াদারিতে ভাউরি লাইছেন আল্লাহরে হলিয়ে। তান ছেলে 3 জন হলি আসলো আব্দুল কাদের জিলানীর। 2 জনের রোজা আছে, একবারে বাগদাদ গেলে দেখবা
শুনছি বড় আলিম হগলে দেখতে আইসন বাগদাদ বড় মসজিদের পাশে বিশেষ করিয়া আর একজনে বিবাহ করছেন না আল্লাহর মায়ার বন্দায় আল্লাহ আল্লাহ করতে করতে জীবনটা হালাই লাইছন হঠাৎ কিছু মানুষে কইলারে বাবা তুমি বিবাহ করতে না নেই চিন্তা হইল তখন আক্তা কইলারে হাসাও তো বিবাহ খান করিলাই এখন বয়স হয়ে গেছে গিয়া বেশি দিন গেছে গিয়া মেয়ে তালাশ করা আরম্ভ করছেন কিন্তু তাই মেয়ে তো আর ভাইত্রা নাম কইলে আল্লাহর জিকাইলে বয়স্ক আল্লাহর মানুষে বেঠিন দেয়নি জলদি না না বাক্কা বাঁচাবাচি করো বাঁচই না না রে বয়স বেশ আমার বুড়ির বয়স মাত্র 20 আর ই বেটার বয়স দেখা যায় 40 উপরি আমি না রে বা হইবাই না হয়ে যায় বাসন কিন্তু হাসাও তো তবে এটা সিস্টেম ঠিক আছে কিছু বাসিতা বলতে ক্যাটাগরি মিলাইয়া ঠিক রাখতা আজ মেয়ের বয়স মাত্র 20 আর আপনি যদি 40-42 বয়স্ক বেটার লাগে বিবাহ দাও মেয়ের একটা মন দুর্বলতাই বুঝনা না মেয়েরা অনেক কিছু কুলিয়া হইতে পারেন না তারা শর্মর কারণে মা বাবায় চাইছন ভাই আনতে মামুনতে চাইয়া দিছন মেয়েটাই গ্রহণ করছে স্বামী বলিয়া সবর করে লাইছে কিন্তু মনে একটা দিল দুর্বলতা তাকি যাইতে পারে এর লাগি তাই মেয়ে তুকাইয়া ফাইনা আখতা কইলারে বাল্লা আমি বিবাহ করতাম খেয়াল আল্লাহ আমার মেয়ে কোন জায়গায় আছেন আপনি কইয়া দিল সহজ হয়ে যাইব আমার লাগে কোন মেয়ে আপনি আমার তকদিরও মারছ মেয়েটার ঠিকানা আপনি কইয়া দিল আল্লাহ কইলা আব্দুল কাদের জিলানির ছেলেরে কইলাও বা তোমার তো বিবাহ তো দুনিয়াত নাই তুমি আখতা ইয়াদ করছো আমার জিজ্ঞাসা করছো তোমার বিবাহ হইব আমি একবারে আখেরাত দিমু কিয়ামতের দিন সুবহানাল্লাহ তান বিবাহ দুনিয়াত নাই বলে ও আল্লাহ দুনিয়াত নাই না আমি তো এমনি ফলে ওর লিখলাম এখন ইয়াদ হইছিল দুনিয়াত নাই তে খানোর মেয়ে বুতা দেখাও না আমার কোন জায়গা বলে দেখতে পারতাই না বলে কোন জায়গা বলে ফিলিস্তিন থেকে আরো 80-82 মাইল দূরে এক জায়গা আছে যে জায়গার মধ্যে গিয়া দেখবাই বাগে আর হরিণে কুটুমালা ও জায়গাত গিয়া সেই মেয়েটারে তুমি পাইলি ভাই সেই মেয়েটার নাম হইল ময়মুনা জঙ্গি বাগে আর হরিণে কুটুমালা হইব নি কোনছেন কোনো অবস্থা হইত না কুকুরে আর মেকুরে কুটুমালা হয়নি জি না মেকুরে কি পরিমাণ সর মারে কুকুরে পারেনি মেকুর মারতো না কি পরিমাণ খাওয়ার এর কারণে দেখুন জানি আর উন্দুরে আর মেকুরে কুটুমালা কোনোদিন হইব নি মেকুরে চাইব কিলা খালি উন্দুর মারত হ্যাঁ কিলা খালি চাইব মারত যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান মেকুর আর কুকুরের কুটুমালা নাই মেকুরে আর ইঁদুরে নাই বাঘে আর হরিণে নাই গরুয়ে আর বাঘে কুটুমালা কোনো অবস্থা হইতে এটা তারা খাদ্য অতএব তারার দুশ্মন একজন আরেকজনের দুশ্মন তালাশ করিয়াম রাস্তার দিকে তালাশ করি যাইতে যাইতে ফিলিস্তিন থাকি বহু দূরে গেলাম হঠাৎ গিয়া দেখুন দুই সাইডে দুইটা পাহাড় মধ্যখানে একটা নদী পাহাড়ের অধিক থাকি সেই দিকে যাইতে হরিণটা পানির দিকে যাওয়া সম্ভব নাই বাঘে তার পিঠিত করিয়া হরিণটা নিয়ে সেই পারে পার করিয়া দের বুধ ভাইত্রান হইলারে ও ভাইলিমু অন্য বাঘে আর হরিণে কুটুমালা তালাশ করিয়া আখতা চাইয়া দেখুন একজন মহিলা যে মহিলার শরীরের মধ্যে খালি জঙ্গল মানে ফাত্তা দিয়াস্তা শরীরটা ঢাকা ওলা ফাত্তা লাগাইছে যে ফাত্তাটা লাগাইয়া গোটা শরীর মহিলা ডাকিলাইছে এর কারণে খোয়া হয়েছে ময়মুনা জঙ্গি জঙ্গলের মধ্যে তখন ফাত্তা দিয়া গোটা বদন ঢাকা মহিলা আমরার দেশও দেখা যায় কিছু কিছু একটা নবডঙ্করণ বিউজুইত করিয়া এ আল্লাহ গত্র খিতা খিতি লাগাই দেন বুঝতে হ্যাঁ আমাদের দিকে আশা উঠি এমন অবস্থা করেন দেখবাই গরুর জোয়ালিকে বুঝিন তার দুতারা বুঝাইছেন গরুর জোয়াল দুতারা সাতটায় গু মাথা ইবাই দিয়া লটকাইছে দেখবাই মালা ইবাই দিয়া কুদাল ও হে তাকে বিক্রি করে ও মানছে দেখরা ও আশিতরা বুঝাইছেন হাসির পাত্র বনছে দুনিয়ার জমিনের মধ্যে এটা কিন্তু সঠিক নাই বাবা এটা বালা নাই আরো কিছু আমরা দেশের মধ্যে বড় ধরনের বাদ কমেন্ট করডা কোনো আলিম সাবে কইলিছ নাস্তা কোনো এক মা তেগান ওখানটা দেখবা বিভিন্ন ধরনের রুস্টার হলে ভিডিও বানাই না আলী আহমদ সাবর কত দেখবা রুস্টার হল হুজার আলী আহমদ খানো কিলা গরম পানির কথা কইসলা খানো কিতা শুরু করে দিছ আমিও বলা কইছি আমার ব্যাপারে শুরু হাই রে রুস্টার হল কোনো মা তেগান মাতিলে ওইকার শুরু হ্যাঁ অ্যাকচুয়ালি মাঞ্চরে আপনি ক্রিটিসাইজ করতে এটা অ্যাকচুয়ালি ঠিক না আমি আনো যেন খসলাম না কিতা বিয়ার হয়ে গেইট বুঝেছি এক ভদ্রলোকে ছাড়ছে বুঝাইছে
আসসালামু আলাইকুম আনে আর থানে। যার কারণে বিশেষ করে ও বুদিও বেটা দেখছি দুনিয়াত টিকটক বানাই ফেলাই দিস। অ্যাকচুয়ালি এটা ঠিক নাই। ঘুরি ঘুরি একজন মানুষের এলে আপনি ক্রিটিসাইজ করডা আমরা বাইনতে এক ঘুরে ওটা করেন, অ্যাকচুয়ালি এটা ঠিক নাই, সঠিক নাই। আপনি ইলা যেন খোড্ডা একজন মানুষের এখন মাত ভুল হয়ে গেছে, ফাতারে গেছে গিয়ে মানুষ মাত্র ভুল হইব সিলিব হয় না দেখুন যায়, আপনি ওখানে ক্রিটিসাইজ করডা মানুষের কাছে তুলিয়া দরডা, আপনি তৌবা করা লাগবে। অবশ্যই তানুরে তৌবা লাজিম। মানুষের এইলা অপমানিত করা নবীজিও না করছে, ঠিক না? যার কারণে বিশেষ করিয়া দেখেন মাইমুনা জঙ্গিরে দেখার জন্য যখন তার নিকটে গিয়া হইলা, ও আল্লাহর বান্দি মাইমুনা জঙ্গি নাম তোমার নি? বলে হাম। বলে তুমি খেনে আইছো? খে আইছো? বলে আমি আব্দুল কাদের জিলানির ছেলে, বাগদাদ থাকি আইছি আপনার সঙ্গে দেখা করার লাগে। বলে আমি তোমারে কখনো দেখা দিতাম নাই, আমার চেহারা তুমি দেখতে পারতাই নাই, গোটা বদন্ডে দেখতে পারতাই নাই। কোন কারণে আইছে? বলে আমি বিবাহ করলাম না, জীবনটা কাটাই লাইলাম, চাইছিলাম বিবাহ করতাম, আল্লাহ কইলা আমার বিবাহ বুঝিন দুনিয়ার জমিনও নাই। বলে তোমার লাগে বুঝিন বিবাহ কিয়ামত দিন? কইলাম তো তোরা দেখিয়া যায়। ও কইলা বলে আমার লাগে বিবাহ তোমার, ইকান আমিও জানি, বিশেষ করে আল্লাহ কইছ, তবে তুমি আমারে দেখতে পারতাই নাই, দেখার কোনো সুযোগ নাই, যাও তুমি ঘুরিয়া যাও গিয়া। ওই সময় তাইন কইল, মাইমুনা জঙ্গি কৌসাই, আমি তোমার কাছে একটা জিনিস জানতাম চাই, আল্লাহ কোন কারণে বাঘ আর হরিণের মধ্যে কুটুমালা দিলাইরা? কোনো দুশ্মনী নাই, বাঘে বলা আলি ফিট চালো লিয়া যার হরিণ হবারও। ওই সময় মাইমুনা জঙ্গি উত্তর দিলা, কইলা ও আল্লাহর বন্দা শোনো, এটা আল্লাহ খুব বেশি বালা জানন, আল্লাহ খেনে এটা জানন, ও কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে খেনে জানন, ও কারণে কইয়ার তাহলে আল্লাহ খেনে আর কুটুমালা লাগাইয়া দিছন। কোন কারণে তোমার আমার বিয়া দুনিয়াত আল্লাহ দিলা না, খেনে আল্লাহ আখিরাতের মধ্যে রাখছন? কত সুন্দর জবাব নানি। হরিণ আর বাঘর কুটুমালা খেনে এটা আমি কইতে পারতাম না, তে খেনে তোমার আমার দুনিয়াত নাই, হি জানো কি? হি কেন আল্লাহ মিলাইয়া থাকি? যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আরেকজন আল্লাহর ওলি আসলা, শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তাইন কি করছেন? তান বাড়ি ছিল বুখারায়। তাইন একদিন গুস্তর টুকরা লইয়া খালি হাঁটিতরা ফাঁক করার লাগি কয়েকজনের কাছে গিয়া কইলা, তোরা আগুনের ব্যবস্থা করি দেও, গোস্ত খানাইন তা বুনা বানাইয়া আমি খাইলাই, মুখেও তানরে আগুন দিন না। কইবা ইয়া আল্লাহ রেজিল আসলানি, এই সময় মানুষ আগুন দিন না। এই সময় আগুন জ্বালা কঠিন আসলো। আজ থাকি দেখো 30 বছর আগে, 35 বছর আগে আমরা ছুটো আসলাম, গ্যাস লাইট বার হয়েছিল ওলারানি, আর তো মেস চলই নানি, আর গ্যাস লাইট বার হয়ে আনলে এগুলো কত কদর আসলো। গ্যাস লাইট বলতে কিতা একটা আসলো, মেস লাইট না কিতা কইতে যাই হোক, হয় অগুর আসলো আর নাই, কত কষ্ট আগুন। এখন তো কত উন্নত গ্যাস লাইট বার হয়েছে, গ্যাসের চুলা টিফা মাল্লা দাস করে আগুন উঠে। হ্যাঁ, কত সুখী আমরা মা বই নকল না, এখন মা বই নকল কত সুখী। দুঃখ লাগে কিছু কিছু সময়। আগে আগে দেখলাম মুরব্বী হকলে, আমরার মা চাষি হকলে বাবা মালাও জারিলাম, আমরার মা হকলে আমরারেও ফালিলা, মরিচও ফিসিলা, আমরা নিজেও দেখলাম, বারাও বানিছন ডেকি দিয়া বিভিন্ন রকমে। এইভাবে সারাটা কুলাইলা, সবরে খাওয়াইয়াও গেলাম, শ্বশুরিরেও চাইলা, শ্বশুরদেও চাইলা, স্বামীর খাফড়ও দইয়া দিলা, নিজের খাফড়ও দইলা। কারণ হইল গিয়ে কোনো ইসনিস করছেন না, খেয়ার ফর করছেন না, আল্লাহ এরার বদন শক্তিও দিসলা, বেমার আজার কম দিসলা। এখন দুঃখ লাগে, প্রায় জায়গা শোনা যায় ছেলের বউ বড় আশা করিয়া বাবা বিয়া করাই আনলা, কিন্তু ছেলের বউ একটা দিন শ্বশুরের লঙ্গি খান্তা দইয়া দিল না। হাই রে হায়, শ্বশুরের খাবড় খান্তা দইয়া দে না, নিজের জামাইয়ের খাবড় কোনো সুরত, নিজের খাবড় কোনো সুরত। কত বড় ধরনের খাম নাই, প্রেশার নাই, তারপরে আমরার মা হলে অনেক জায়গাত মহিলা হলে শ্বশুরের খাবড় দইয়া দেন না, শ্বশুরের খাবড় দইয়া দিত্রা না। মা গো জানিয়া রাখো, তোমার মা বাবা বাড়িতে রাখি আই গেছো, তোমার দৈনন্দিন জীবন গড়িয়া যাওয়ার লাগে স্বামীর বাড়িতে তুমি আসো। ও গো মা, তুমি একটা জিনিস জানিয়া রাখিও, তোমার মা বাবার লাগি জেলা মায়া আছে, তুমি বারবার দেখা যাও, 3 মাস 4 মাস 2 মাস পরে দেখা যাও,
আজকে তোমার শ্বশুর শাশুড়িরে তুমি এমন ফর মনে করিও না। স্বামী যেন তোমার জীবন সাথী, স্বামীর মা বাবার লাগি জেলা মায়া, তোমার মা বাবার লাগি ওলা মায়া। তোমার মা বাবার তুমি জেলা মায়া করো, তোমার স্বামী ওলা তোমার মা বাবারে মায়া করডা। তুমি ওলা শ্বশুর শাশুড়ির শ্রদ্ধা সম্মান করো। একদিন তুমিও ছেলের মা হইবাই, তুমি ওলা এইভাবে বউয়ের মালিক বনবাই। তোমার বউ হলে তোমার শ্রদ্ধা সম্মান করবা। আর আজকে যদি তুমি এইভাবে যদি কষ্ট দিয়া থাকো, একদিন তোমার এখান জমিনও ফুজিব, তুমি ওলা একদিন খান দিবাই। যার কারণে আল্লাহর বন্দেগান আগুন দেন না খেও, আগুনের কোনো ব্যবস্থা নাই। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করলা, হইলা রে আগুন দেও খেও, আগুন দেন না। লাস্টে কইলা, ও আল্লাহ, আমি শামসুদ্দিনে গুষ্টিক না খাইতাম না রে, আপনি আমার সূর্যর আলোটা আমার মুখা ঘুরাইয়া দেও। ও সূর্য, তোমার পাওয়ারটা আমার মুখা দেও। হইতে না হইতে সূর্যর গোটা পাওয়ার আলো যেটা শামসুদ্দিনের গুস্তর টুকরা বাই ঘুরি গেছে গিয়া। হক্কা সুবহানাল্লাহ। বুধ ভাইত্রানি আল্লাহর ওলি মাংস বেটা শুকাইবার লাগিয়া বুনা করার লাগি সূর্যর তেজ সারা অমুকা ঘুরাই বেলাইছে, মাংস বুনা করে নিছ। আব্দুল কাদের জিলানির আখতার দিয়ান পড়ছে, কইলারে আইস এক বাজু আন্দার আন্দার কিতাব বুঝবাই, সূর্যর এক বাজু খাই সূর্য বুঝাই ঘুরি গেছে এক বোগা কিতারে সারাই কইলে হয় হয় বড় সাপ আইস কিতা আন্দার আন্দার লাগে বুঝবাই একবার ভাবার ধ্যান করিয়া দেখুন শামসুদ্দিনের তান মুখে আস্তা সূর্য ঘুরাই ফেলাই দিছ। সুবহানাল্লাহ। হইলা ডাক দেও শামসুদ্দিন, ইতা কিতা বলে আগুন খুঁজিতে খুঁজিতে কেউ আগুন দেন না, মাংস খাইতাম বহু জায়গা আটিলাম। ও আল্লাহ রে কইছি, আল্লাহ মায়া করছো না, সূর্যর হওয়ার ঘুরাইয়া আমার মাংস ভাগ করে লাইছি বলে, জেলা সূর্য আসলে ওলা জলদি তুমি ব্যবস্থা করি নাও। হইলা রে বা সূর্য জেলা আসলে ওলা যাও গিয়ে আমার আর দরকার নাই, খাম হয়ে গেছে। দেখো কারে আল্লাহর বন্দেগান, আল্লাহর অলিদের মধ্যে কতটুক পাওয়ার আছে, কেরামত আছে, ফায়দা আছে। যাক্কাম ওলিদের কাছে যাক্কা ফায়দা পাইবা জীবনে বাবা। মাই ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি ওগুলোর কাছে গেলে যে ফায়দা পাওয়া যায় জিন্দা থাকতে, এর আর ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা পাইবা, রুহানি ফায়দা পাইবা। ওলিদের কবরস্থানের মধ্যে যাই, রোজার পাশে গিয়ে পড়াশোনা করেন, সূরা মুলক তিলাওয়াত করেন, দুরুদে তুনাজ্জিনা দুরুদে তাজ তিলাওয়াত বেশি করিয়া করকা, ওসিলা লইয়া দোয়া করকা, বাড়িয়ে করে কুরআন শরীফ তিলাওয়াত করকা। যে কোন একটা টাইমে সূরা ওয়াকিআটা বাইরে সারায় দাম করি রাখা। মুরব্বী যুবক সারায় সূরা ওয়াকিআ প্রতিদিন মাগরিবের পরে, বারন্না এশার পরে, ঘুমাইবার আগে আল্লাহর কালাম কুরআন শরীফ বাইর করি একটা টাইমে তিলাওয়াত করকা। দেখবা আপনার জমিনের রুজি রোজগার আল্লাহ গায়েব থাকি মিলাইয়া দিবা। আমার একদিন এক ছেলে গ্রাজুয়েট ছেলে আসলো, একদিন হইল, হুজুর জীবনে পড়াশোনা করলাম, মাস্টার্স ডিগ্রি করিয়াও চাকরি পাইলাম না। পরে আমি নসিহত শুনছি, ওয়াজও আপনারাও কইছেন, সূরা ওয়াকিআ তিলাওয়াত করলে আল্লাহ গরিবী হালত দূর করে। বেশি পড়িছি এখন যেসা খাম তো হারিয়ার না, বিজনেস জুড়িয়া কিচ্ছু করতাম হারিয়ার না। পরে দাইম করিয়া সূরা ওয়াকিআ তিলাওয়াত করিয়া খালি আল্লাহর কাছে কইলাম আর খান দিলাম। বিভিন্ন জায়গায় চাকরিটা সাবমিট করলাম, কাগজগুলা সাবমিট করলাম, চাকরির আবেদন করলাম। আখতে একদিন হুজুর খবর আই গেছে, বেশ দেরি হইল না, দাইম করিয়া মাত্র 3 বছর ওয়াকিআটা পড়িসলাম, আল্লাহর কাছে খুঁজিসলাম, আখতা খবর আইছে চাকরিত গিয়া জয়েন করতাম। সুবহানাল্লাহ। এর লাগি রুজি রোজগারের দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। বাইরে জীবনে টাকা পয়সা না হইলে উপায় নাই, চলা যায় না, চলতে কঠিন, এবাদত করতে মজা পাইতা নাই, শরীয়তের আহকাম সারা পুরা করতাম পারতাম না। এর লাগে কোরআন শরীফ তিলাওয়াত করার, মা বোন সকলের সুযোগ দক্কা তিলাওয়াত করকা, বাচ্চান্তরে তিলাওয়াত করার আদেশ করকা। রমজান মাস দারুল কিরাত যদি হয়, আশেপাশে বাচ্চান্তরে দেওয়ার চেষ্টা করেন, জানি কোরআন খান বিশুদ্ধভাবে শিক্ষা তারা করবা। কোরআন শুদ্ধ হইতো, কোরআন গলত হইলে নমাজ নষ্ট হয়ে যায়। আল্লাহর বন্দেগানের জন্য রাসূলুল্লাহ একদিন হযরতে আলীর নসিহত করলা, কালা ইয়া আলিয়ু সালাসুন লা তুআখারুহা, ওয়া আলী তুমি তান 3টা কাম দেরি করিও না। ইয়া রাসূলুল্লাহ কি নবী যে ফরমান, as-সালাতু ইজা আতাত, নামাজের সময় যখন হই যাইব তুমি তান নামাজের বিলকুল দেরি করিও না।
সময় মতো নামাজ পড়ো, সময়ের মূল্য দেন, সময়ের দাম দেন। দেখবা সময় মতো নামাজ পড়লে এই নামাজও ফায়দা বেশ। সময় মতো একটা কাজ করলে, ছেলের সময় মতো বিবাহ দিন, মেয়ের সময় মতো বিবাহ দেন, সময় মতো একটা ফসল গাছে যদি আপনি সার গোবর দেন তাহলে এটা ফসল ভালো হয়। আর সময় আলাইয়া দিলে দেখবা সুবিধা হয় না। এর জন্য সময়ের গান সময় মতো নামাজটা আদায় হইতো, নবীজি কইছেন। এগুলো আগে ছিল ইউরোপ কান্ট্রির মধ্যে খুব বেশি ছিল, যে দেশের মধ্যে বিশেষ করে খ্রিস্টান ধর্মের মানুষ খুব বেশি, বুদ্ধ ধর্মের মানুষ বেশি, সনাতন ধর্মের মানুষ খুবই কম। এইভাবে ইউরোপের মধ্যে বেশিরভাগ মহিলা হলে তাদের শরীরকে সুস্থ রাখার জন্য সন্তান আদি হওয়ার পরে স্তনের দুধ পান করাই না 1 মাস 1.5 মাস, ঊর্ধ্বে 3 মাস, তারপরে ডাক্তারের পরামর্শ নিয়ে ফিডার খাওয়াইয়া বাচ্চারে বড় করলাম। আমি একদিন টাউনও জিজ্ঞাসা করলাম, টাউনের মঞ্চরে এটাও জানার দরকার আছে, প্রশ্ন জাগে। টাউনের মঞ্চরে জিজ্ঞাসা করলাম, কইলাম আপনারা আর এটা বাচ্চা আইনিটা বড় সুস্থ স্বাস্থ্য, এটা কিতা খাবা? টাউনের বাচ্চা বেশি সুস্থ নেন, আমরা গ্রাম অঞ্চলে বেশি চিকন, তখন বেমারি মোড়া ওটা বেশি থাকুন। হাসাও সারা নাই, তবে বেশিরভাগ আমি দেখছি সুস্থ কম তখন। তার বাচ্চা সারাও দেখা যায়, পার্সেন্টেজও গেলে দেখা যায় 95% সুস্থ, এটা 5% দেখবায় দুর্বল। তখন আমার টাউনের মানুষ যারা, শহরের মানুষ যারা, তারা আমার উত্তর দিলা, কইলা হুজুর শুনক্কা আমরার বাচ্চারা সুস্থ, আমরা এমনিতে করি বলে খিলাম। বলে তার মধ্যে কয়েকটা কারণ আছে। 1 নম্বর, সন্তান আমরা হওয়ার পরে মার সুস্থতার জন্য বাচ্চাটারে দুধ বন্ধ করাইলাই, মায়ের স্তনের দুধ খাইতে দেই না। আর 2 নম্বর হইল সন্তান যেই সময় কিছু বড় হয়ে গেল গিয়া ভাত খাওয়া শিখিলাইল, আমরার তো প্রধান খাদ্য হইল ভাত, তখন আমরা সন্তানটি খাওয়ার পরে প্রতিদিন নিয়মিতভাবে আমরা ফুড খাওয়াই, মানে ফল খাওয়াই। এর কারণে ফল খাওয়াইলে আমরার বাচ্চাগুলা পুষ্ট তখন, এটা ডাক্তারদের সাজেকশন আছে। খাওয়ার পরে ভিটামিন ফল খাইলে শরীরের ভিটামিন অপূরণ থাকলে এটা পূরণ হয়ে যায়। আমরা ফল আগে খাই বেশি, বলা রাখ। আমরা কুটুম বাড়ি গিয়ালে দেখবা ফল আগে আইছে, খালি পেটো কিরা আপেল খাওয়াইয়া গ্যাস বানাইয়া বাদে ভাত খাওয়া যায় না। ডাক্তারে কর খাওয়ার পরে আমরা ফয়লাও আগে, ফয়লাও ফল এগুলো খাওয়ার পরে দিন না। বা আমরা নবীজি কত বড় সায়েন্টিস্ট, কত বড় বিজ্ঞান ছিল। ইস্তাকি 1500 বছর আগে আল্লাহর রাসূলের ঘোষণা দিয়া গেছেন, খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়াইল গিয়া সুন্নত। ওটা রিচার্জ করিয়া বর্তমানে ডাক্তাররা দেখছেন খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়াইলে ডাইজেস্ট হয়। নবীজি কইছেন এখনো পরীক্ষা করিয়া দেখবা, খাওয়ার পরে তোরা চিনিও বালা খান জানি, কুমড়া মিঠা খান জানি, একটা রসগোল্লা খাইলেন জানি, দেখবা ডাইজেস্ট হইব, হজম হইব, কোনো ক্ষতি হইতো নাই। আর নবীজে ঘোষণা দিয়া দিসলা, আইজ অবধি ডাক্তার হকলে দেখুন জানি খাওয়ার পরে যার হজম শক্তি কম, এই ব্যক্তির কি করেন বলে ডাইজেস্টর ভিটামিন ফাইল লেখিয়া দেন, ডাইজেস্টর ফাইল লেখিয়া দেন। এটার মধ্যে বেশিরভাগ মিঠা জাতীয় জিনিস থাকে, এর লাগি খাওয়ার পরে খাওয়াগুলা হজম হয়ে যায়। কোনোদিন দেখলানি ডাক্তার হলে আপনার এরিস্টোজাইম, কার্মোজাইম, ডাইজিকিওর, এইভাবে ডাইজেস্টর যত ফাইল আছে ইটা খাওয়ার আগে কইসলানি কোনোদিন? জি না। যারা ফার্মেসি চালাইতরা বুঝবাইবা, যারা ফার্মেসি ছাড়াও মেডিসিন সানতে মুটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে বুঝবাইবা, ডাইজেস্টর ফাইল এগু খাওয়ার পরে এগু আগে কোনো সময় দেয় না। খাওয়ার পরে মিঠা খাওয়া সুন্নত। নবীজি কইছেন আইস্তা কি কত বছর আগে, 1500 বছর আগে। এখন সারায় দেখছেন যে খাওয়ার পরে মিঠা না খাওয়াইলে ডাইজেস্ট হয় না। ও এখন ডাইজেস্টর ফাইল খাওয়ার পরে খাইতা ফল, খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়ার নবীর একটা সুন্নত আদায় হয়ে গেল গিয়া। হক্কা সুবহানাল্লাহ। এর লাগি বিয়া বাড়ি গেলে খাওয়ার পরে রসগোল্লা দেই না নি একটা মিষ্টি লগে দই দিয়া, দইগু আমরা স্ট্যান্ডার্ড এটি তাই জিগু তো টেঙ্গা হিসাবে মিষ্টিগু হইতো বলার আমরা চল পড়ি গেছে। আর এখন যদি কোনো কুমড়া মিঠা দিন কইন চান কিতা কইব, যদি কোনো বিয়া বাড়ি কুমড়া মিঠা দেন কত বালা জিনিস না নি কবা ইয়া আল্লাহ, এটা মানুষ তো আবো তো ফুন্না রয়েছেন ঠিক কইবেন না কোন চাই আসলে হালে কি কত বালা জিনিস। এর জন্য আল্লাহর বন্দেগান টাউনের মানুষ থাকি আমি একটা জিনিস অভিজ্ঞতা পাইলাম, কইলাম আমরার বাচ্চান্তরে আমরা ফল খাওয়াই রীতিমতো নিয়মিতভাবে, সকালে একবার বিকালে একবার। এর লাগে আমাদের বাচ্চানগুলা সুস্থ থাকেন, আমরাও খাই সুস্থ থাকি। আর আমরা প্রত্যেক সন্তানের দুধটারে বন্ধ করিয়া ডাক্তারের পরামর্শ নিয়া কি করি আমরা ফিডার খাওয়াইয়া বাচ্চান বড় করি। তখন আমি কইলাম তোমাদের উপর একটা ফতোয়া জারি হয়ে যায় বলে খিলা, যে মেয়ে সন্তানে মায়ের স্তনের দুধ বন্ধ করিয়া বাচ্চারে ডাক্তারের পরামর্শ নিয়া বিভিন্ন বাজারে দুধ খাওয়াইতরা,
সন্তানের হক আদায় করডা না, ইটার তাকি নবী যে ফরমাইন সন্তানের কাছ তাকি মহব্বত মায়ের কাছে কমে এবং মার কাছ তাকি সন্তানের মহব্বত কমি যায়, উঠি যায়। এর লাগে সন্তানকলে জীবনে মা বাবাকলরে জমিনও ভুলি যায়। প্রথমে ছোটো থাকতে তার হক যেটা আছে হক তাকি না উমেদ রাখি দিলা। আমরা কিছু ফ্যামিলির মানুষ হকলে স্ট্যান্ডার্ড হইয়া মহিলা হকলরে সুস্থ রাখার লাগিয়া, সুস্থ রাখতে এমনি আমরা কিছু গ্রাম অঞ্চলের মধ্যে কোনো জায়গার মধ্যে মানুষে খেয়াল করেন না, মহিলা হল বেশিরভাগ অসুস্থ হন। তার কারণ কি বলে অসুস্থ হন? ও কারণে এক নম্বর হইল মহিলা গর্ভধারিণী হওয়ার সাথে সাথে পেটে যে সন্তান যেটা থাকে মায়ের ব্লাডটারে চুষি চুষি মায়ের পেটে সন্তান বড় হয়, ব্লাডের অভাবে দেখা দেয়। আর সন্তান জন্মের পরে তখন 40 দিন পর্যন্ত 30 দিন পর্যন্ত মহিলাদের খুনটা যায়, নিম্নস্তরের 20 দিন পর্যন্ত খুন যায়। এই খুনটা যাওয়ার কারণে মহিলা হল কমজোর হয়ে যায়। আমরা প্রায় মা বোনগুলোর উন্নত ট্রিটমেন্ট করি না। মহিলার ডেলিভারি হওয়ার পরে প্রত্যেকটা মহিলা হলরে সচেতন হইয়া স্বামী হলে নিয়া ডাক্তারের পরামর্শ লোক বালা ভিটামিনের প্রয়োজন আছে, আয়রনের প্রয়োজন আছে। এর লাগি গ্রাম অঞ্চলে আমাদের বিশেষ করিয়া মহিলা হল বেশিরভাগ কমজোর হয়ে যায়। আমরা দেশ হইলা যদি কোনো মহিলার ডেলিভারির পরে 1.5 মাস হোক 1 মাস হোক পরে যদি ছেলে ডাক্তারের কাছে একবার নেন, 2 বার যদি নেন, 3 বার নেন, তারা কইসন টাউনের মানছে 3 বার ডাক্তার দেখান, 3 মাস পর্যন্ত ট্রিটমেন্ট করান। এর লাগে তাদের মহিলার শরীর কমজোর হয় না। আমরা ইলা যদি কোনো ছেলে সন্তানে যদি স্ত্রীরে লইয়া যায় গিয়া কিছু আসন বাড়ির মানুষ বা মায়ে কইতে পারেন বাপেও কইতে পারেন, ইয়া আল্লাহ ফুয়াগু শেষ বেঠি নিছে গিয়া একবার লই লিস, কইবার না কোন যায় ফুয়া শেষ লাগাবারে গিয়া আমার ফুয়া রদ বেটি জাদু করে লিছি বলে কিতা বলে ও তো কালি বেটি লইয়া কালি ডাক্তারের কাছে যাওয়া। এগু বেটি এগু সুস্থ হইতো, এগুর কত খুন গেছে, কত কমজোর। এর লাগে আমরা গ্রাম অঞ্চলের মহিলা হল কোনো সময় অধিক কমজোর দেখা যায়। ডাক্তাররা এইভাবে কইছে প্রথম ডেলিভারির পরে যদি উন্নত যদি ট্রিটমেন্ট করেন না তাহলে জানিয়ে রাখবা স্বামীর উপরে এটা দায়িত্ব, যারা বিবাহ করছেন তোমার স্ত্রীর তুমি দায়িত্ব তুমি পালন করো, আদায় করো। সেকেন্ড ডেলিভারি কেসের সময় মেয়েদের অনেক সময় দুর্বলতার কারণে ব্লাড কমার কারণে অনেক মহিলার ডেলিভারি কেসে মারা যায়, যার জন্য আল্লাহর বন্দেগান এই সম্পর্কে আমরা বিশেষ করে আমরা লক্ষ্য করতাম। প্রথম দায়িত্ব হইল মা বাবায় সন্তানকে পূর্ণ 2 বছর পর্যন্ত কি করতা দুধ পান করাইতা দায়িত্ব। 2 নম্বরে আতাকছে গিয়া সন্তান যখন সামান্য বড় হয়ে গেল গিয়া তার বাসা ফুটি গেল গিয়া মাত কথা শিখিলাইল, তারে বেশি বেশি করিয়া নবীজি ফরমান আল্লাহর জিকিরের মধ্যে মুক্তলা রাখো, কুলের মধ্যে নিয়া জিকির করাও, কলিমা বেশি বেশি করে পড়াও, জিকিরগুলা পড়াও। তখন এই বাচ্চার ব্রেইনের মধ্যে জেহনের মধ্যে জিকিরের আওয়াজ পৌঁছিব, এই বাচ্চাটা ভালো হইব। যার কারণে ছোটো থাকতে বেশি করিয়া কুলের মধ্যে নিয়া তারে ইসলামিক পড়া শিখাও, আল্লাহর জিকির করাও। যখন সে কিছু মাত কথা শিখি লইব তখন মা বাবার উপরে দায়িত্ব আছে। বলে কিতা দায়িত্ব? বলে তারে ইসলামিক সুশিক্ষা দিতা, তারে সুন্দর করে মাত কথা শিখাইতা, তারে কাপড় পরিধান করা শিখাইতা, তারে প্রস্রাব করাও শিখাইতা। ইটা সব দায়িত্ব হইল মা বাবার। ছোটো থাকলে খালি ফালিয়া বড় করলে দায়িত্ব শেষ নাই। বাচ্চাটা কিছু বুঝদার হয়ে গেছে, বুঝদার হওয়ার পরে 4-5 বছর বয়স হয়েছে, জবান মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, বাচ্চারে পড়ার ব্যাপারে তারে তাকিদ দেখবাম একবারে কষি বাচ্চান মসজিদের মধ্যে দিন না জানি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উমরে একদিন কঠোরভাবে নিষেধ করলা, তুমি তান একবারে কসমা বাচ্চান যেটা এটা মসজিদ লইয়া যাইও না। একবারে ছোটো বাচ্চান মসজিদ নিলে মেসা বগলে পড়াইতে কষ্ট হয়। মসজিদও গেলে দেখবা সফর আগে দিয়ে আটো নেনর ফিটি টুটি যায়, বিভিন্ন বেড়াচারা করেন না। যখন নিতাম এই সময় নেই না, আমরা একবারে ছোটো থাকতে আদর করিয়া মসজিদে লইয়া যাই গিয়া, এই সময় নেওয়ার নিষেধ। নবীজিও ফরমাইছ না, হয়তো উমরে প্রকাশ্যভাবে এলান দিছন একবারে ছোটো বাচ্চান তুমি যেন মসজিদে লইয়া যায় না। কোন সময় নিতা তাও নবীজি কইছেন। এই ছোটো বাচ্চান ফসরাব করে বিছনার মধ্যে যেই দিন বুঝিলাইব ফেসরাব করা তার বাইরা গিয়া করতে পারে, ই বুঝিলাইছ তখন তারে বাইরা ফসরাব করা তারে শিখাইন, তারে খাওয়া শিখাবাম, খানিগুলা খাওয়া কিলা শিখানি ব্যাপারে মায় শিখাইতা, কাপড় পরিধান করাও শিখাইতা। ছোটো থাকতে সময় প্রত্যেক মা হলে একটা জিনিস বাবা খেয়াল করতা, মেয়েদের যেটা কাপড় আছে শরীয়তের হুকুম মেয়েদের কাপড় পরিধান করা, ছেলের কাপড় যেটা আছে ছেলে পরিধান করক।
ছোটো থাকতে আদর করিয়া মেয়ের কাপড়টা ছেলের দিন না জানি, আর ছেলেরে বিশেষ করিয়া মেয়ের কাপড় দিন না জানি, এটা যাইজ নাই। আমরা যে কাপড় যেটা পরিধান করি এটা মহিলাদের জন্য লাগানি নিষিদ্ধ, যাইজ নাই। আর মহিলায় পুরুষের কাপড় পরিধান করা যাইজ নাই। ছোটো থাকতে কিছু কিছু ফ্যামিলির কোনো জায়গাত মেয়েদের রে দেখবা শার্ট প্যান্ট পরিধান করাই না। এটা বিশেষ করিয়া নাস্তিকদের অভ্যাস। যারা বিশেষ করিয়া মুরতাদ নাস্তিক, ধর্ম বুঝে না, ধর্মের রীতিনীতি নিয়ম যারা বুঝে না, তাদের ইয়া থাকছে অভ্যাস। নাস্তিকের এখন যে ধর্ম ব্যাপারে বিলকুল তার জ্ঞান নাই, ধর্ম কি জিনিস মানে না, ধর্মের করণীয় কি বুঝে না, এটা কখনো সে মানতে চায় না। এর জন্য দয়া করিয়া এটা তাদের অভ্যাস। দেখবা বাইরা বিভিন্ন জায়গার মধ্যে যাবার পরে দেখবা ইয়ং জেনারেশনের মেয়েরা প্যান্ট পরিধান করিয়া চলডা। আমরা মুসলমান নারীদের কখনো এই ধরনের পোশাক পরিধান করাইতাম না, এটা আমরার দায়িত্ব নাই। যখন বয়স 7 হয়ে গেল গিয়া, তখন ফুরা হে বুঝদার হয়ে গেছে, মসজিদও যার, স্কুলও যার, জানি না না যার। এখন স্কুলও গেলে মাস্টারের হাতে 5 ঘন্টা, মাদ্রাসাত গেছে 5 ঘন্টা, মসজিদও 2 ঘন্টা, 7 ঘন্টা, 1 ঘন্টা প্রাইভেটও পড়ে, মনে করো 8 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাই গেছে 16 ঘন্টা, আর 8 ঘন্টা বাকি রয়েছে মা বাবার জিম্মায় আওলাদ থাকে। স্কুলও গেলেন মাস্টারের দায়িত্বে, মসজিদও গেছে মিয়াসাবর দায়িত্বে, ঘুমাই গেছে 8 ঘন্টা, প্রাইভেট 1 ঘন্টা, বাকি যেন 8 ঘন্টা প্রত্যেক মা বাবার দায়িত্বে সন্তান থাকে। প্রত্যেক সন্তানের সব সময় খোঁজ রাখতা মা এবং বাবায়। বাবা সব সময় কিন্তু বাড়িয়ে করে তখন না, সন্তানটা পড়েনি, সন্তান বাইরে গিয়ে দুষ্টামি করেনি, সন্তানটা কি করে এটার সব সময় মায় খোঁজ খবর লইতা। কথা যদি শুনে না বাড়িতে আসার পরে তার স্বামীরে কইতা। আমরার দেশ কিছু মা হলে সন্তান নষ্ট করন, অনেক সন্তানটা দুষ্টামি করার পরে বাবায় বাড়িতে আসিয়া কইলা, আমার ছেলে শুনলাম আজকে বেশি খেলাধুলা করছে, খবর পাইলাম, আড্ডা দিছে রাত্রে 7টা পর্যন্ত। মায়ে কইলা না না, এটা ভুল খেয়ে কইছে, তোমার বাচ্চা সন্ধ্যার বেলার তাকে খালি ফলের কোনো দুষ্টামি করছে না। কইয়া মিছামাতি গুড়ি লাইন নানি কোনো সময় বাপে মারবা হিসাবে বড় ভুল কাম করডা, জানিয়া রাখবা ও বাচ্চা মাথার তুলডা, এই বাচ্চা ঘুরিব, বাচ্চা পড়া নষ্ট হইব। যেহেতু মায়ে তারে কি করছেন, মায়ে লুকাই লাইছন নিয়মে কইতে আসলা বলে তুমি কথা শোনো না, পড়ো না, ওরি আড্ডা দিতে রায়, মানুষের লাগে দুর্ব্যবহার করডায়। বাড়িতে স্বামী আসার পরে কইতা, স্বামী আমি রশি রেডি করছি, আপনি গল্লা রেডি করক্কা, আপনার বাচ্চা ওটা কেউ করছে, আমার কথা শুনে না। দুইজনে মিলিয়া যদি 1-2 দিন এইভাবে শাস্তি দেন, কঞ্চানি 6টা সন্তানে মা বাপরে ডরাইব না, ডরাইতো নাই, ডরাইব না কঞ্চাই ডরাইব। আমরার মারাত্মক কিছু ভুল আছে। কোনো ফ্যামিলির দেখবা মায়ের সন্তানটে মারন, দুষ্টামি করছে, ফলে না, তার লাগি বাপে কইবা ইগু খালি মারো কি তার লাগি, আমার হুয়া বুঝা যায় বেটির হুয়া নাই, খালি মারো কি তার লাগি। ফোন করিয়া শ্বশুর বাড়ি পর্যন্ত কইতরা তোমার তানোর ফুড়িও গুড় কিছু শাসন করি গিয়ে আমার হুড়তা মারিয়া ছড়াই ফেলাইদের, মার উড়ায় চাও মরে না রে বাবু দেখছুনি। দেখুন জানি মুরকিয়ে বাচ্চান বার করলে যা উড়ে গু বাচ্চান মরেনি, আপনার হওয়ার তলে ভরে জানি একতিলে শেষ, বুঝাইছেন কত উড়ে। মায়ে কিতা ইতা মারের খালি হিংসামি করেনি, যে মায়ে 9 মাস 10 দিন ফেটো লইছে, ই মায়ে হিংসামি করি মারেন না। এই ছাত্রর এই ছেলের জীবন সুন্দর করি গড়িয়া তোলার লাগি, তার জীবনটা সুন্দর করার লাগি মায়ে মারে। কোনো ফ্যামিলিতে আছেন মায়ে বিলকুল শাসন করেন না, বাবায় শাসন করতে মা গিয়া জলদি গিয়া পড়েন সামনে, হ্যাঁ ফোরতায় না নাই। তবে কোনো সময় সন্তান মায়ের লইয়া স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়, এটার তাকে সন্তান ডিলা হয়ে যায়, ফসফাইলায়। সন্তানে কইবা আমার বাবা মায়া করেন, মায়া করেন না, ছোটো তাকি অটোমেটিক মা তাকি তার একটা মায়ার নজর কমি যাইব। আরেকটা জিনিস হইল ভুল, সন্তান যখন বুঝদার হয়ে যাব, সন্তানের সামনে স্বামী স্ত্রী উভয় দুইজনে বড় ধরনের ঝগড়া না, স্বামী আর মারামারি না। আপনি আজকে স্ত্রীরে মারডাম, সন্তান একদিন বড় হইব কইব রে বাবা জীবনে মারে বড় কষ্ট দিছন, বড় মারছন, বাবা এত আমার মারে কষ্ট দিছন, এই প্রতিহিংসাটা বৃত্তের মধ্যে জাগি যাইব। তখন বড় ইয়ারলে বাপরে আওলাদে বলি যাইব, তার মা লইয়া সে চলব। এর কারণে নিজের দোষের কারণে জীবনে আমি খান্দিম, তার একবার মনে হইব না আইব। আওলাদর সামনে মা বাবা যেন ঝগড়া, যেটা আওলাদর সামনে বাপে যেন মারে মারা গুরুত্ব নিয়ায়, একদিনে ও আওলাদে বদলা লইব, কইব আমার মারে বড় মারছন বাবায়, আইস তাইন কমজোরি হয়েছ নৌতা হকা। এর জন্য বিশেষ করিয়া খুব কেয়ারফুলি আমরা জিন্দগির মধ্যে দায়িত্বগুলো আমরা আদায় করতাম। এখন যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন একটা হাদিস, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন
প্রত্যেক সন্তানের 7 নম্বর বয়স হওয়ার লগে লগে তোমার তানোর ছেলে হকলরে তুমি তার নমাজ লইয়া যাও। সে কইসন নবীজি কইসন 7 নম্বর বয়স সন্তানাদিরে ও নমাজ লইয়া যাবার লাগে কইসন। ছেলেরারে মসজিদে যাওয়া শিখাও আর মেয়েদের রে মায়ে ঘরে নমাজ শিখাইতা, নমাজের আদেশ করতা। হয়তরা 7 নম্বর বয়স নমাজ পড়েন না ফরছে না তারে আদেশ করতায়। তারপরে 2 নম্বর হইল ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমার সন্তানের যেই সময় 10 নম্বর বয়স হয়ে গেছে গিয়া তখন তাকে তারে মারিয়াও তুমি তার নমাজ পড়াও। 10 নম্বর বয়সে যদি নমাজের আদত করাও না সে কিন্তু নমাজই জলদি হইতে পারতো না। নমাজের বাবা আদত করা লাগে, আদত যদি হয় না তাহলে নমাজ পড়া যায় না। জেলা রোজার আদত না করলে জীবনে কোনো মানুষের রোজা রাখতে পারতো না। এর লাগে ছোটো বাচ্চানতে 10 বছর তাকে রোজা রাখা আরম্ভ করেন, রাখি রাখি আদত হয়ে যায় 30টা রোজা রাখা যায়। ঠিক তেমনিভাবে 10 নম্বর বয়স থাকি তারে মারিয়াও নমাজ পড়াইতাম, নমাজ পড়াইতাম। এটা হইল কি আমরার উপরে দায়িত্ব। আরেকটা জিনিস, সন্তানের সামনে কোনোদিন সন্তানটা এইভাবে শিখাইয়া দিদা না। এটা আল্লাহর রসুল আইস তাকি 1500 বছর আগে নিষেধ করছেন। কইসন ও আমার সাহাবী হল তোমাদের সন্তানগুলোরে ভালো নসিহত করিয়া উপদেশ দিও, আর এগুলা তাদের ভিতরে ঢুকাইয়া দিও না। হিংসাটা বলে কোন হিংসা? বলে যারা ইসলাম কবুল করছে না, ইসলাম ধর্মরে গ্রহণ করছে না, ইসলাম ধর্মের বাইরা যারা আছেন, অমুসলমান অন্য ধর্মের মানুষ যারা আছেন তাদের এইভাবে সন্তানকে শিখাইয়া দিও না। তোমাদের প্রতিবেশী একজন হিন্দু মানুষ আছেন, হিন্দু এক বাড়ির মানুষ আছেন, হিন্দু এক গ্রাম আছেন, এই গ্রামের মানুষরে তুমি তাই হিংসা করিও। ইকান আমার নবী যে শিখাইয়া দিছেন না, যে কোনো ধর্মের মাস্টার হোক, যে কোনো ধর্মের একজন অফিসার হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, প্রতিবেশী এরার লাগে তোমার ব্যবহারটা সুন্দর হইতো, তুমি তারার লাগে বাদ ব্যবহার করিও না। এটা আল্লাহর রসুল আইস তাকি 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন। আইস তাকি 1500 বছর আগে ঘোষণা দিয়েছেন। এর জন্য আমরা সন্তানাদিরে ইকান কখনো শিখাইতাম না বলে ও হেরা হিন্দু মানুষ, হেরা খ্রিস্টানিতা বলা নাই, ইতার লাগে চলিও না, ইলা শিখাইতা না, তার ভিতরে ইকান ঢুকাইতা না বলে। বাবা কোনোদিন শূন্য জানি যে কোনো ধর্মের মানুষ হোক, এরার লাগে তুমি দুর্ব্যবহার করতে পারতা না, করলে শাস্তি আছে, ডরাইবই না না কোন চায়। সন্তানটা এই সময় নমাজও যদি খাওয়ারে ঢুকাই দিন, ছেলেটা 10 নম্বর বয়সে যখন নমাজ পড়া আরম্ভ করব, কোরআন তিলাওয়াত করব, তারে আদেশ করবাই সব খেয়ে পাইব। নাবালিক বাচ্চান তোর আমল নমায় নেকিও লেখা হয় না, গুনাও লেখা হয় না। পাগলের আমল নমায় নেকিও লেখা হয় না, গুনা লেখা হয় না। এর জন্য প্রত্যেকটা বাচ্চান তোরে যখন নমাজের জন্য ডাকিমো আমরা, তখন তারা দেখব নমাজ পড়তে ফুল প্যান্ট পরা লাগে, ফুল প্যান্ট পরিধান করব, লঙ্গি পরিধান করব, নমাজ যাইবার। মেয়েটা নমাজ যখন পড়া আরম্ভ করব, মাথার মধ্যে উন্না দেওয়া আরম্ভ করব, উন্না দিয়া দিয়া অভ্যাস করি লাইব। উন্না ছাড়া মহিলা চলতো না, আর ছেলেটা হাঁটু বাহির করি আর চলতো না, তখন তারা আদত হয়ে যাইব। এর জন্য নমাজে মানুষে কি করে আদবওয়ালা বানাইলায়, নমাজে মানুষে অপবিত্র চললে মানুষে পবিত্র করিলায়। এই দায়িত্বই লোক আমরা। আরেক জিনিস খেয়াল করতাম, বর্তমান সময়ে মোবাইল একটা আছে না, হতো আমার সামনে একটা সবরও কম বেশ পকেটে একটা আছে না, কত বালা জিনিস। মোবাইল যে আবিষ্কার করছে আল্লাহ তার বালা করক। দেখো আগে মৈয়তর খবর লিয়া খালিগঞ্জ গেছত, ফাতারকান্দি গেছত, জনজার টাইম জানানিত গেছত, মৈয়তর দফনের টাইম সারা বার চাইতরা কিতা রে বউ কুটুম আইলা না বুধ ভাই আসিমগঞ্জের খবরিয়াও নাই রে বাবু, তোরা দম লও বলা হয়েছেন। এক সময় গেছে আগে ইলা মাত হইছে কুটুম বাড়ি বা অমুক দিন বুধবারে নিলামবাজার বড় মসজিদে জমিয়া আমরা মিটিং করবো, সারা বুধবারে গেছেন, আর মাঝখানে জমা লাগছে না। এখন ইয়াল্লাহ বুধবারে যদি ডেট করো তে আপনার আগামী বুধবারে যদি ডেট করো তো মাঝখানে 2 দিন জমা ফোনে আলাপ হইব, বুধবারে সকালে আলাপ হইব, 11টার সময় হইব আইসো নি, আই গেছি কত ফোন ওই না কোন চাই কত যোগাযোগ। ও আরেকবার আগ্রহ জায়গা হইতরা না, ইয়া আল্লাহ মহফিলে ধরেন না, এর লাগি বাজারও ইন্টারনেট দুইশো নাই আর বাজার জায়গা হইতা নাই। দুরুশ্বরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মা বাবা একটা জিনিস খেয়াল করবা, মোবাইল যেটা এটা খুব ভালো একটা জিনিস। এটা যেটা আবিষ্কার করা হয়েছে মোবাইল নেটওয়ার্ক এত উন্নত আমাদের দেশের মধ্যে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে এইভাবে। এখন একটা প্রশ্ন জাগে, পৃথিবীর মধ্যে ইলা এক স্থান আছে, ইলা এক জায়গা আছে যেটা জায়গার মধ্যে এখনও ইসলামের দাওয়াত গিয়া পৌঁছিছে না, নেটওয়ার্কও নাই, কারেন্টর সিস্টেমও নাই। কিছু কিছু মিডিয়া জগতের মিডিয়ারা গেছেন আফ্রিকার জঙ্গলে গেছেন, বাইরে আরও কিছু আফ্রিকার মধ্যে গেছেন, এরপরে উত্তর মেরুতে গেছেন,
বিভিন্ন জায়গার মধ্যে তারা ভ্রমণ করছে, গিয়া দেখছে এটা মানুষের ধর্ম কি জিনিস বুঝে না। কোনো সুরত হায়ওয়ানোর লাখান বেশে জমিনের মধ্যে চলে, খালি রূপ তাদের মানুষের, কিন্তু এরা কিন্তু তাদের মধ্যে কোনো ধর্ম নাই, মানবতা নাই। কোনো আল্লাহ একজন আসন বলিয়া ডাকিত বুঝের না, কোনো পূজা করতে বুঝের না, নমাজ পড়তে বুঝের না, কোনো ধর্মের কোনো দাওয়াত তাদের কাছে এখনো পৌঁছিছে না। এরা সম্পর্কে একটা ফয়সালা আইল, যারা বিলকুল ইসলামের দাওয়াত পৌঁছিছে না, কলিমার খবরও পাইছে না, ইলা পৃথিবীর মধ্যে কিছু স্থান আছে যারা মিডিয়ারা এইভাবে এটা প্রচার করছে বলে এক এক জায়গাত গেছিলাম। এরা ধর্ম কি বুঝে না, ধর্ম কিতা এখনো বুঝে না, ধর্মগ্রন্থও পাইছে না, চলা চরিত্র মাত কথা এটা কিতা কিচ্ছু বুঝে না, ল্যাংটা হালতে চলে। আমি হাসাও একদিন সোশ্যাল মিডিয়াত দেখছি, ইলা মানুষ আসুন নেন একবারে উলঙ্গ হালতে চলে, কিচ্ছু নাই, তাদের এমন কোনো অস্তিত্ব নাই। এটা কলিমার দাওয়াত পাইছে না। যদি কলিমার দাওয়াত পাইয়া মানতো না তাহলে তার শাস্তি আছে। কলিমার দাওয়াত পাইছে না, এরার ব্যাপারে ফায়সালা কিনা। যে জায়গাত গিয়া দিন ইসলামের দাওয়াত পৌঁছিছে না, যে জায়গার মধ্যে কলিমার বাতাস গিয়া পৌঁছিছে না, কলিমা ফড়ো বলিয়া ইসলাম কবুল করো, এক আল্লাহ মানো, নবীরে মানো, সর্বশেষ নবী বলিয়া গ্রহণ করো, বালা বুড়া তকদিরের উপর ইমান আনো, কিতাবের উপর ইমান আনো, রসুলের উপর ইমান আনো, এইভাবে কোনো দাওয়াত পৌঁছিছে না, এরা মারা যাইবা। এরার কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আটকাইতা নাই। এরা সম্পর্কে সব আইম্মা কেরাম উলামায়ে কেরামদের মত হইল গিয়া এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে এরারে জান্নাত দিবা। হোক সুবহানাল্লাহ। এখন মনে যদি কোন ইয়া আল্লাহ, এটা যদি আমরা এই বাড়িতে বাঁচি গেলাম আগে দিলাই শুক্রিয়া আদায় করতাম। তাও এত সুন্দর ইয়া চলিয়া ইসলামে কইছে সুন্দর খাবার পরিধান করো, মাথায় তকি দেও, তকি হইতে মনে হয়েছে আমরা রোনও দেখে আর হজরের তকিও কি নাই। হ্যাঁ, কমসে কম ওয়াজও তকি থাকতো রে, ওয়াজও গেলে বিবাহর দিন বিয়া বাড়ি যাইতে তকি থাকতো, ওয়াজও তকি থাকতো, ঈদগাহ যাইতে তকি থাকতো। এগুলো খেয়াল করতাম, খেয়াল করবা, এগুলো নবীর এক সুন্নত, মুসলমানই বহুত বড় এক পরিচয়। খুব হুশ করবে রে, তকি পকেট লিয়া অ্যাক্সিডেন্ট হইয়া যদি মরি যাও একটা মুখুক নাই চিনা যান না, তকি দেখিয়া তো কইবার না নিগু মুসলমান হইবার না কোন চাই। হাই রে হাই, তকিগু পকেটের আগুন জানি, একটা তকি লিয়া সফরও বারণ জানি, হার কোন সময় কিভাবে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হইব মৌত হইব কইতে পারতা না। হ্যাঁ, এর লাগে একটা তকি মুসলমান বা হিসাবে সবে তকি লক্ষ্য লইয়া এগু সবসময় খেয়াল রাখুন জানি। নমাজ তো সারা ভারিয়ার না ফড়িবা আমি কইয়ার তকি গু দাইম বললি তাই গু পকেটে থাকতো, লগে আর এগু মিসওয়াক আঁকতা পারতা না, বুঝাইছেন নি। আস্তে আস্তে আমল করবা, পয়লা তকিগু দাইম করবা, তকিগু নবীর এক সুন্নত, বাদে আস্তে আস্তে মিসওয়াক সবসময় আমরা মেসা হলো রাখা যায় না, তবে এগু টেবিলও বাথরুমও থাকতো, উপরে লঠাইল জাড়ির থাকতো, টেবিলও থাকতো। দেখার পরেও মনে হইতো উজুর সময় কয়টা গোসা মারণ্য একটা শূন্যতা দাইব, অত সোয়াবিগুত নবীজি কইত্রা দাইম করি মিসওয়াক করলে এরার মৌত আল্লাহ ইমানই মৌত নসিব করবো। সুবহানাল্লাহ। এর লাগি আমরা ওটা কিছু জিনিস আমরা বাক্কা বড় হয়ে গেছে গিয়া, ও আল্লাহ আমরা মাথার তকি দেবো বুধবাই নাই রে। সেদিন এক বিয়া গেছে গিয়া হইতাম নিকিলা শুনিয়া রাখো যুবক ভাইয়াই, এক জামাই দেখাতে আসলে আমি আসলাম প্রেজেন্ট ওখানে, আমার দাওয়াত দিয়েছেন, কইলে আমার হুয়াগু দেখাতে প্রায় আইসন মেয়ের পক্ষ থাকি আসার পরে চা নাস্তা হয়েছে, আর পরে জামাইয়া নিয়ে দেখাইছেন, ছেলেটা নিয়ে দেখাইছেন, হে আইয়া আসসালামু আলাইকুম সালামেগু দিছে, আর দিয়া মুসাফা করছে, ওলা আঙ্গুল বেখা করি ওলা কিতা করিয়া সোয়াদ দিছে। আরে সারাই কইলা দেখার পরে জামাই দেখার পরে উঠিয়া কইলা মেয়ের বাপরে কইলা বনি জামাই হলে আর এই নেন কইলা কিতা করতা কিছু মাত কথা আগুয়াইলে আই ফুয়া তো মোটামুটি আমরা খাটিছি, আপনার খাটিছে এটি গড় মোটামুটি আছে, স্টাইলসর খামও করের বাক্কা রুজিও করের মোটামুটি কর্মী আছে। বাপে কই না আমি আর না যাইতাম গিয়া, বলে ইটা কিতা কো, বলে না আমি আর না রে বউ, বলে কিতা কাটিছে না, বলে যে গিয়া আবার সলামও সুজা পারে না, মুসাফাও করতে পারছে না, ও বললা খালি সোয়াইছে আঙ্গুলের আঘাত, আমি আর নাই গিয়ে মুসাফাও জানে না, কিন্তু হুড়িয়ার দিতামুলা বুধবাইছেননি। বেটা কতখান পরেজগার নমাজি মানুষ, বেটা বুঝছে এটা কইলে কি তৈল আবার ইন মুসাফাও গিয়ে জানে না, এ আবার সমাজও মিলিয়ে চলতেও পারে না, মুসাফা খান শিখছেও না, কিতা ফুড়িতাম বেটা গেছে গিয়া বিয়ার হইছেও না, এর লাগে বিয়া যাইব হুশরি বুঝাইছেন, মুসাফা জুত করি লাগবো দোয়াই আল্লাহর, মুসাফার কারণে বিয়া গেছে গিয়া। আরেকটা ঘটনা কই বাস্তব, আমি আসলাম একদিন প্রেজেন্ট যেসে এক জায়গা তো বাস্তব আমি লগে আসলাম, যেমনে গিয়া দেখছেন ছেলের বাপ ছেলে দেখছেন মেয়ের বাবা দেখিয়া কইছেন জি না আমি আর কুটুমালা ইন করতাম না, সারা কইলা কিতা অসুবিধা, জামাইটা খুব স্কয়ার খুব দেখা তো বালা বড় বিজনেসম্যান, এটাও বহুত উন্নত বিজনেসম্যান বুঝাইছেন, টেকা টুকাও বেশি, বাপও এটা প্রচুর পয়সা লাগান। বেটা কয় না না দিতাম না, বলে কি বলে আচ্ছা বুঝলাম, আমি যারে জামাই বানাইতাম মেয়েটা বিবাহ দিতাম, এই জামাইয়ের মুখ এখনো পর্যন্ত দাড়ি নাই, মানলাম এটা ছেলেরা কিছু সময় দাড়ি রাখেন না, আস্তে আস্তে দাড়ি রাখেন,
কিন্তু ছেলের বাবার আবার দাড়ি নাই, যার লাগি বিয়াইলা করতাম আবার মুখ দাড়ি নাই। ইনি পরিবার কোনো দিনদারি নাই, এরার মরার কোনো ডর নাই। ই পরিবার কোনো দিনদারি নাই রে, আমি আর কুটুমালা করি আর না। অত ভালো পরিবার উন্নত জামাই আল্লাহর বন্দা তান মেয়ে কখনো দিছই না, কতটুক পরহেজগার। আবো এটা মানুষ আছে বেটা বিবাহ দিছেও না, আমি নিজে আসলাম, আমি আর এক মৌলানাও আসলাম, যে এক জায়গা তো ও কয়েকদিনের আগর ঘটনা, কয়েকদিন বলতে বছর না, 1.5 বছর 2 বছর হয়ে যাবে এই ঘটনার। যেগু মুসাফার যেগু গেছে এগু 3 মাস আগেও 7 মাস বুঝাইছো নি, বন্ধ দান আসলো ওটা তুর আইসে ও হন আলিত বইয়া বুঝাইতে বুঝাইতে বাপে মানছে না, বুঝাইছে নি আইল সেফটা করলিছ না, 7 ভাইয়া দিল খাম হয়েছে না, দিছে না 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 গিয়ে মুসাফাও জানে না, এনে কিতা দিতে বললো ভূত হইত রায়। ও অতই লোকিয়া পরহেজগারি, অতই লোকে তাকওয়া, অতই লোকিয়া মুসলমানি ওটা আমরার মধ্যে থাকতো। আমরা ওটা চাইনি কোন চাই? জি না, আমরা এটা চাই না। ভাই মুসলমান কথার প্রসঙ্গে কইলাম, দেখুন এখন বিশেষ করে আমি যে আলোচনার মধ্যে গেলাম, মোবাইল যেটা বহুত ভালো একটা জিনিস, বাইরে মোবাইলটা অত উন্নত। মোবাইলের কারণে আজকে দেখো দেশের খোঁজ খবর আমরা ফাইয়ার নিয়ে না, 1 মিনিটে দেখা যায় খবর আসে। কিছুদিন আগে দেখছেন নি বাবা, উত্তর কোরিয়ার মধ্যে একটা প্লেন ক্রাশ হয়েছিল, ওটার খবর আমরা বড় জলদি ফাইলিলাম। পাইছেন না আপনারা? একটা প্লেন ক্রাশ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ল্যান্ডিং করছে, শাখা বাইর হয়েছে না, ও বডি লাগাইয়া শেষরিয়ে গেওয়ালও ধাক্কা খাইছে। 181 থেকে 179 জন যাত্রী সব মারা গেছে, মাত্র 2 জন জিন্দা রয়েছে। এই যে খবর যেটা পাইলাম বাইরে লগে লগে পাইলাম, এর কারণে ফেসবুক চালাইয়ার গতিকে আমরা দেশের খবরাখবর হইয়ার বহুত বালা জিনিস আমি হইয়ার মোবাইল এবং ফেসবুক চালাইয়ার নেটওয়ার্কটা এত উন্নত, কিন্তু ফেসবুকটা এখন কিছু আমরার দেশ কিছু মানুষে কি করছন, নোংরা বানাই লাইছন। ফেসবুক আউরি ফটো ডালিতরা, আউরি ফেসবুকের মধ্যে খারাপ জিনিস ছাড়িতরা, ইহা তককে কল রেকর্ডিং পর্যন্ত ছাড়িয়া মানুষটা জমিনে শর্মিন্দা করডা। নবী যে কইছেন কোনো মানুষের ভুল হয়ে গেছে এখানে আইব্রে লুকাইয়া রাখো, তারা দেখা যায় ফেসবুকের মধ্যে আইব্রে তুলিয়া দরিয়া ছাড়িয়া দিলাইছন। সারা জীবন এটা নেটের মধ্যে থাকবো, যতদিন থাকবো অতদিন আপনি গুনার একটা অংশ আপনি জীবনে পাইয়া যাইবা। এর লাগে যুবক ভাইয়ান, কোনোদিন মেয়েদের ফটো আপনি ফেসবুকে ছাড়বা না। এমনেও ফটো যেটা ডিজাইন করিয়া ছাড়েন মাঝে মাঝে, কালবাডো এমনি ইটা ফটো বেশ ছাড়েন না জানি, ইটা মানুষে বেশ ভালো হয় না। ফটো তুলে ছাড়েন না, কালবাডো এমনি আলি তুলে আলি সাড্ডা খালি কাটিং করিয়া, বুঝাইছেন নি? ইটা মানুষে বালা হয় না আমার ধারণা। আর এটা দেখতে মানুষ এইগুলো আদত বালা নাই, চরিত্র বালা নাই। হইবাও মিস নাই, হইবা খালি ফটো তুলে, এটা ফটো মাঝে মাঝে স্মৃতি হিসাবে তুললা, এটা বালা নাই। ভাইয়া নাউরি ফেওরের ফটো ছাড়েন না জানি, কোনো মহিলাগুলোর ফটো ছাড়েন না জানি, কল রেকর্ডিং ছাড়েন না জানি। যতদিন থাকবো এটা নেটো স্মৃতি থাকবো, ততদিন আপনি গুণাগার হইবা, গুনার অংশ আপনি বাট পাইবা। ফেসবুকে নোংরা বানাই লিছেন, মানুষের কোনো আই বই গেলে ওগুলো লুকাইয়া রাখতা। নবী যে ফরমাইছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহর রাসূলে ফরমায় যদি আমার কোনো বন্ধ হলে, আমার নবী যে ফরমায় আমার কোনো উম্মত হলে, আল্লাহর বন্ধ হলে কোনো মানুষের আইব জানি লাইছে, আইবটা সে লুকাইয়া রাখছে, কিয়ামতের দিন তারও লাভ বড় বড় আইবরে আল্লাহ লুকাইয়া রাখবা। হোক সুবহানাল্লাহ। ও ভাই মুসলমানের লাগি যুবক ভাইয়ান একটু সচেতন হওয়া। আল্লাহকে ওয়াস্তে মোবাইল চালাইন, লিমিটেড চালাইন, একটু কন্ট্রোলে চালাইন। মোবাইলের মধ্যে নেটওয়ার্কও একটা বিজনেস শুরু হয়েছে, এটা বিলকুল দান্দাবাজ। এটা কত মানুষ হকির ঐতরা খান্দিতরা একটা আছে না, মাঝখানে শুনছিলেন 12 লোক 50,000 তৈলে কিতা 1 লাখ, 1 লাখ লাগাইলে হিরিবার 3 লাখ, 3 লাখ লাগাইলে 6 লাখ। আমি শুনিয়া কইলাম এটা চুরি ছাড়া কোনো রেহাই নাই। অত বক্কা কিকু বইছে 3 লাখে 6 লাখ দিলেই তো। ও সারা তৈছন লাগাইছন, কিছু মানুষে লাগাই কইতা হুজুর মাতিও না, বেশ দেরি না থার লইলি, ও লইলি আর বলে কিতা বলে 20 লাখ উঠি গেছি গিয়া, লাগাইছে 10 লাখ, 20 লাখ পাইলি আর দেখার আমার টার্গেট 20 লাখ। আর একটা 10 লাখ যেদিন লাগাইছন বাদর দিন তাকি দেখা যায় মুখে দিয়ে চাওয়া যাক না, বুঝেছেন? নিচে গিয়া শেষ লাইন কাটি গেছি। নাই কত ভাই আইন দে ভাই, ফতর বিকারি হয়েছেন, ও তা বিজনেসও লাগিয়া। আল্লাহকে আসতে ইটা বিজনেসও লাগিও না, মোবাইলের দ্বারা দনি জলদি হইতে পারতা নাই। অনেক দিন দেখলাম এক যুবক, তার বয়স হইব মাত্র 21 থেকে 22, আবজ যুগালে খাজ ঘরের খাজ আবো শিখছে না, ফুরাফুরি মেস তৈর নাই। 3,000 টাকা দিয়া 43,000 টাকার বিবো সেট লই আইছি। আইয়া কর ওই দেখো কা হুজুর, ইটা আপনারা পারতেন না, আপনারা খালি তো খালি রেজিলি করুন। ওই দেখো দেখছি আমি, কিন্তু বা কিচ্ছু মাতিছি না। আবো ভাইয়ের যুগালি ঘরের 1,000 টাকা ইনকাম, 43,000 টাকার সেট লই লিছে ইনস্টলমেন্টে, মাসে মাসে 2,000 দেওয়া। ও ভাই এগো তোমার দরকার না, এগো দরকার হইল খান। আমি কই আর দরকার না, কি তাহলে জানেন এগো কোনো মরিব মানুষ আসন, একজন বালা অফিসার আসন,
তান অনলাইন ব্যবসা আছে, অনলাইনে বড় বড় কাজ আছে, ফার্স্ট সেটর দরকার, একটু আপনার মানে এই ধরনের সেট প্রয়োজনীয় যাদের দরকার, আমরা সাধারণ ব্যক্তি মোটামুটি 10-12 হাজার 15 হাজার সেট হইল চলি যার। হোয়াটসঅ্যাপ করতাম, ফেসবুকও চালাইতা, বিভিন্ন খবরাখবর শুনতা, আপনার একটা ফটোগ্রাফ তুলতাম, বিশেষ প্রয়োজন তুলকুয়া, আপনার আমার রুজি কত টাকা, 43,000 টাকার সেট খেনে আমি লইতাম। ও বাইরে খেয়াল করিও, জীবনে অযথা পয়সা গুন্তা খরচ করিও না। আল্লাহ একদিন এমন অপর্যায় নিয়ে পৌঁছাইব, পয়সা কইয়া খান দিবা কিন্তু পয়সা পাইতায় নাই। জীবনে রুজি রোজগার করবায় টাকাটারে কন্ট্রোলে হাত রাখিও, হিসাব করিয়া বাইরে খরচ করার চেষ্টা করিও। হিসাবে বাদশা, বে হিসাবে হকির। মানুষে জমিনে যদি হিসাব করে না কোনো কিছুর মধ্যে, এই মানুষ হকির হয়ে যাইব। আর হিসাব করিয়া চললে তার জীবন সুন্দর হইব, উন্নত হইব, টাকা পয়সা বানাইতে পারবো। এর লাগি মোবাইলটা একটু কন্ট্রোলে আপনার আমার জীবনে চালাই দাও। মা বাবা সচেতন হকাম, ছোট্ট বাচ্চা 4-5 বছরের বাচ্চা, এই বাচ্চারে আল্লাহ কে আসতে মোবাইলটা দিয়া বরবাদ করেন না জানি। ছোটবেলা মোবাইল দিবা, এই বাচ্চাটায় মোবাইল দিয়ে কী করবো, খালি দেখতে দেখতে তার মাইন্ডটা ঘুরি যাইব গিয়া, তার স্মরণ শক্তি মেধা কমি যাইব, পড়িতে পারতো না, খেউরের পড়া বেশ পাইতো না, মাস্টার হলে কইবাই গিয়ে পড়া পায় না, মেসাবে কইবা পড়া পায় না। এর লাগি মা বাবায় ওপেনলি হিসাবে ছোটো বাচ্চান 5-6 বছর 7 বছর বাচ্চান ধরে একবারে মোবাইল দিয়া নি চিন্তা রাখবা না। আপনার ছেলের জীবন আপনি নিজে নিজে অন্ধকার করবা। মোবাইলের ব্যাপারে প্রয়োজন সামান্য একটা দিয়া গজল শিখাই লাইছন, গজল দেখাইছন, বালা প্রোগ্রাম দেখাইছন, পরে মোবাইল কন্ট্রোল করুন, একবারে ওপেন আপনাদের আওলাদ দখলরে মোবাইল দিয়ে বরবাদ করবা না। হইন না জানি বলে এখান না বাচ্চা মানে না আমার হুয়ায়, আজ ছোটোবেলা মানেন না, মোবাইল দিতে লাগে, তুড়া বড় এলে কইব আমার সেটুকু দেও, হইব না না কোন যায় সেট দিবেন, সেট পাইলে কইব আমার সাইকেল লাগবে, ছোটো থাকতে দিবা সাইকেল, আর কম বয়স থাকতে কইব বাইক। ছেলেরা নিজে নিজে কুয়াই বাই বাইক অ্যাক্সিডেন্ট হইয়া কত ছেলেরা বাবা মারা যাইতরা। এর লাগি বাই আন্ডে যারা বাইক চালাইতরা কন্ট্রোলে চালায়, আমরার চকুর সামনে কত ছেলেরা দেখলাম মারা গেলাম, বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতরা। মা বাবাই জীবনে অত কষ্ট করিয়া ফালিয়া আপনারে বড় করছেন, জীবনের লাইফ আছে, জীবনের মূল্য আছে, বাইরে বাইকটা কন্ট্রোলে চালায়। বাইক চালাইয়া বেশিরভাগ মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতরা খালি যুবক হল। এর লাগি বাইক চালাইতাই কন্ট্রোলে চালাও, গাড়িওয়ালা চালাইতাই একটু কন্ট্রোলে চালায়, লিমিটেড আছে বেটা, দিয়াও দিছে 40 40 কিলোমিটার চালাইতা। আচ্ছা 40 চালাইলে বেশি স্লো, মানছে কবা ইয়া লাইনওয়ালা গাদ্দা মুখা, হ্যাঁ আচ্ছা 60ও চালাইলাও একটা কন্ট্রোল মানে, 70ও চালাইলাও মানে, 100ও উঠেলে আর কোনো কিচ্ছু মানবনি কনছে, আর কিচ্ছু আগে হরলে আর বাসার লাইন নাইতে 100ও যাইবার দরকার কিতা, 100ও যাইবার দরকার কিতা। সব জিনিস কন্ট্রোল করবা, জীবন সুন্দর করে গড়িয়া তোলার চেষ্টা করার মা বাবার উপরে দায়িত্ব, এগুলো আদায় করতা। আবার রাসূলুল্লাহ ফরমান ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তোমাদের সন্তানাদি হল যখন উপযুক্ত হয়ে যাবা, বড় হয়ে যাবা, তাদের বিছনাটার তুমি তান সেপারেট করিলাও, আলাদা করিলাও। ছেলে বড় হয়ে গেছে, তারে তুমি তার লাগি পর্দা রাখো, মেয়ে বড় হয়ে গেছে পর্দা রাখো। শরম প্রত্যেকের মধ্যে থাকতো, ফ্যামিলির মধ্যে। ইলা এক ফ্যামিলিত ফাইলিতা ভারণ দেখবা মা বাবা আওলাদ একই সঙ্গে জোয়ান হয়ে গেছেন, ছেলে সন্তান একই বিছনার মধ্যে ঘুমাইতরা, নাউযুবিল্লাহ। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', সন্তান বড় হওয়ার লগে লগে তাদের বিছনাটারে আলাদা করতা, মা বাবা আলাদা হইতা। শরম হইল গিয়া ইমানের একটি অঙ্গ। যখন পরিবারের মধ্যে হায়া শরম কমি যাইব, বাবার তাকি আওলাদ, আওলাদ তাকি বাবা, মা তাকি বিশেষ করে আওলাদ, শরম কমি গেলে ইমান কমজোর হয়ে যাব, এই পরিবারের মধ্যে কোনো ইবাদত দিনদারি বিলকুল থাকতো না। উপযুক্ত ছেলে সন্তান বাবার সামনে কাপড়ওয়ালা বাটে পরিধান করেন, গামছা হালকা কাপড় পরিধান করিয়া আপনি মায়ের সামনে বাহির হওয়া, এইভাবে আপনার এটা অনুচিত। বোনের সামনে আপনার বাবার সামনে এইভাবে না, মোবাইল চালাইতে চালাও, বাবার সামনে উচ্চ সুর দিয়ে বাজাইও না, এটা বেয়াদবি, শরম উঠি যায়। মসজিদের মিয়া সাপ দেখছেন, মেসাব দেখলে মোবাইল কন্ট্রোল করক্কা, লুকাক্কা, মুরব্বী দেখলে মোবাইলটা লুকায়, তখন ও মুরব্বী কইবা গ্রামের অমুক ছেলেটা বড় বালা, আমদারে দেখিয়া মোবাইল লুকাই লাইছে। মেসাবে কইবা ছেলেটা বড় বালা, আমারে দেখিয়া মোবাইলটা কন্ট্রোল করে লাইছে। এর লাগি বাইরে জীবনে আপনার চরিত্র আখলাকগুলা সুন্দর করার চেষ্টা করত। বিশেষ করে এইটা মা বাবা জীবনে সন্তানাদি অকলের নসিহত করতাম। একদিন নবীজি আবার নসিহত করলা হজরতে আলীরে। وقال النبي صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها وعلي তুমি তান তিনটা কাম বিলকুল দেরি করিও না। এক নম্বরে কইলা as-salatu iza atat, নামাজ সময় মতো পড়িলিও, নামাজ দেরি করিও না। নবীজি কইলা as-salatu iza atat, নামাজ দেরি করিও না, সময় হইব নামাজ পড়িলিও। ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজার যখন হাজির হয়ে যাইব, মানে মানুষ মারা যাবার পরে মইয়িতরে দেরি করিও না, জানাজা জলদি করিয়া আদায় করি নাই, এগু অবশ্যই আমরা মানি।
এগু মানিন না নাগর যায় মানুষ বললে আর দম লইনি জলদি মাটি তো সব মানে ওর দায়িত্বটা খালি হরক আর দেরি নাই কিন্তু নমাজ সময় মতো পড়িনি না এগু ব্যতিক্রমে দেরি হয়ে গেছে এগু দুসরা মাস ইচ্ছাকৃত অবস্থায় নমাজ রে তাখির করতা না কারণ সময় মতো নমাজ পড়িলে সময়ের মূল্য দিতা সময়ের আপনি গুরুত্ব দিতা আর নাইলে আপনি বরবাদ ধ্বংস হইবা গিয়া সময় মতো যদি কোনো ছেলের বিবাহ দিন না বাদে মেয়ে মিলবুন কোন যায় কোনো মেয়ের যদি সময় মতো বিবাহ দিন না ছেলে পাইবানি কোন যায় জি না হইতা না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির একজন ছেলে আসলা তিনজন আসলা এর মধ্যে একজন এই ছেলে তিনজনের মধ্যে এখন তাই বিবাহ করছেন না দুইজনে বিবাহ করে নিছেন বিবাহ করছেন না খালি আল্লাহ আল্লাহ করতে করতে ইবাদত বন্দেগী করতে করতে আব্দুল কাদের জিলানির ছেলে দিন গুয়াইলিছন তানারা কিছু মানুষ খোয়া শুরু করলাম বা তুমি বিবাহ করতে না আখতা তান স্মরণ হইলে হায় হায় আমার তো জিন্দগি যার কি বিবাহ করলাম না এখন মেয়ে তালাশ করাত লাগছেন মেয়ে পাইন না সেও আর মেয়ে দেন না কারণ কিছু বয়স মনে হয়ে গেছে গিয়া তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম তাই নো অলি আল্লাহর অলি আসলাম আল্লাহর কাছে জানাইলাই আল্লাহ আমি এখন বিবাহ করতাম আগে বিবাহ করতাম পারছি না আল্লাহ আপনার খুশ এবং রাজি করার জন্য আপনার ভাইবার লাগি আল্লাহ বিবাহ করলাম না জীবনটা কাটাই লাইলাম এখন বিবাহটা করিলাই আল্লাহ আমার মেয়ে কোন জায়গায় রাখছো আমি তো তালাশ করি ভাইয়ার না কোন জায়গাত মেয়ে আমার মুকদ্দর আপনি রাখছেন আপনি খইলাপকা জলদি ভাইলাইমো আল্লাহ ওই সময় তানোর জবাব দিলাও বন্দা তুমি আমার ইবাদত বন্দেগী খড্ডা করো আমি বড় রাজি খুশি কিন্তু তোমার আমি দুনিয়ার জমিনও কোনো বিবাহ দিতাম নাই তোমার লাগে বিয়া দুনিয়াত নাই তোমার বিয়া হইল গিয়া আখিরাত কিয়ামতের দিন সুবহানাল্লাহ এখন চিন্তাত পড়ে গেল আল্লাহ আচ্ছা মানলাম দুনিয়াত নাইনি বিয়া ও তার লাগি তো আমার দিনও গেছে গিয়ে আচ্ছা ঠিক আছে এখন কোন জায়গার মেয়ে একবার তোরা দেখাইলে মন খুশ হইল হ্যাঁ দেখার জানে কইব না কোন চাই আল্লাহ কইলা দেখতে পারবাই কিন্তু সুরত দেখতে পারতাই না মেয়ে কানো আসন এক জায়গাত আসন দেখতে পারবাই কিন্তু সুরত দেখতে পারবে বলে আল্লাহ কোন জায়গাত বলে ইরাক তাকি যাও গা ফিলিস্তিন তাকি ফিলিস্তিন আর বাইতুল মকদিস তাকি আর ৮০-৮২ মাইল দূরে যাও যে জায়গাত গিয়া দেখবাই জঙ্গল পাহাড়িয়া এলাকা ও জায়গার মধ্যে দেখবাই বাঘে আর হরিণে কুটুমালা গড্ডা ও অন্য গিয়া ভাইবাই বাঘে আর হরিণে কুটুমালা হইব কোনোদিন কোন যায় বাঘে তো তার প্রধান খাদ্য হরিণ খায় মেকুরি আর উন্দুরে কোনোদিন কুটুমালা দেখলাই মেকুরে কি হরিমা যা হট মারি ধরে উন্দুর রে তারপরে হইল গিয়া কুকুরে আর মেকুরে কোনোদিন কুটুমালা হয়নি মেকুরে যা চড়ানি দে কুকুরা কুত্তারে হ্যাঁ চড়াইয়া সাফ করি ফেলাই দেখতে যত হওয়ার কুত্তার মেকুরে চড়াইয়া দেখি বাজুতে খাদাই দি কত বাবা কুটুমালা নাই ইনু গিয়া দেখবা বাঘ আর হরিণ এখানো ও অন্য ফাইল তুকাইও তুমি ফাইলি বাই বলে আল্লাহর নাম কিতা বলে ময়মুনা জঙ্গি আব্দুল কাদের জিলানির ছেলে ইরাক থেকে রওনা দিছেন হাঁটি হাঁটি যাইতে যাইতে যেই সময় পাহাড়ি এলাকার মধ্যে গিয়া পৌঁছিলাম পৌঁছার সঙ্গে সঙ্গে তাই তখন দেখলা একটা পাহাড় দুই সাইডে দুইটা পাহাড় মধ্যখানে একটা নদী আর নদীর মধ্যে দেখেন বাঘে ফিটির মধ্যে হরিণ ডে লইয়া হফারো নেফার করিয়াদের হইলারে আর বেশ দেরি নাই ময়মুনা জঙ্গিরে আমি ভাইলাইমো তালাশ করা আরম্ভ করলা হঠাৎ দেখুন একজন মহিলা মানুষ মহিলার লাগান মানুষ দেখি আর কিন্তু মহিলার শরীরও খালি জঙ্গলের ভাতা হোক সুবহানাল্লাহ ফাত্তা দিয়ে শরীর ডাকা আস্তা শরীর খালি ভাত্তার ভাত্তা এর লাগি যে ময়মুনা জঙ্গি তাই জঙ্গলও বসবাস করডা তানরে আল্লাহ জানোয়ার দিয়ে হেফাজতে রাখছেন বাঘ দিয়া হোক সুবহানাল্লাহ যে মহিলা জন্য তো বিবাহ হইতো এই মহিলার দুনিয়াত থাকলে আউরি চললে কত চাইবা নানি কোন চাই কত বদ নজর করবা কত ক্ষতি আইব আল্লাহ আল্লাহ হেফাজতে রাখছেন একবারে ই মহিলারে একবারে সেইবে রাখছেন জঙ্গলের পশু দিয়া হেফাজতে রাখি দিছেন বলে এই একবারে কিয়ামতের দিন তান স্বামীর লাগি দেখা হইব ও তাই ময়মুনা জঙ্গির ডাল লিয়া কইলা ও আল্লাহর বন্দি তুমি ময়মুনা জঙ্গিনী বলে জিও বলে তুমি গায়ে বলে আমি ইরাক থাকি আইছি আমি আব্দুল কাদের জিলানী বরফির দস্তগিরের হুয়া আমি বিবাহ করছিলাম না তালাশ করা আরম্ভ করছিলাম আল্লাহ কইছেন বুঝেন তোমার লাগি আমার বিয়া তোরা দেখা দেও না বুঝতে পাইছেন ময়মুনা জঙ্গি উঠিয়া কইলা জি না ওই তো নাই পিছন তাকিয়া সরিয়া গুরুসন না কইলা আপনি আমার পিছনে আসুন জান গিয়া আপনি কেন আই গেছেন আর আইন না জানি আপনি যাকবা গিয়া আল্লাহ যেহেতু কইছেন কিয়ামতের দিন বিবাহ আমারও জানা আমার আল্লাহ ইনু খেনে রাখছেন জানি না তে তো আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ হকানো রাখছেন তোমার লাগে আল্লাহ মিলাই দে দুনিয়াত তো আর আমি কোনো মানুষের বাথা শুবাইয়ার না আল্লাহ আমার রাখছেন আল্লাহ খাওয়াইত্রা পাহারাও দেওয়াইত্রা ঠিক আছে জানিয়া রাখক পা আমি আপনারা দেখা করতাম না দেখাইতাম না বলে আচ্ছা গম ও মাইমুনা জঙ্গি
তোমার কাছে একটা জিনিস জানতে চাই, নিশ্চয় তুমি জানা থাকবো, তুমি এই ব্যাপারে অবগত থাকবাই। বলে কোন ব্যাপার? বলে আমি কোনোদিন শুনছি না দেখছি না, ইলা বাগে হরিণ পাইলে তো জাফট মারিয়া খাইলাই। এই বাগে দেখলাম হরিণ ডে ফিটির মধ্যে লইয়া অপারজার, অপার তাকে অপারজার। কারণটা কিনা বুঝলাম না। ওই সময় ময়মুনা জঙ্গে উঠিয়া হইলা, ইটা আল্লাহর লীলা খেলা বুঝার কোনো ক্ষমতা নাই। আল্লাহ খেনে হরিণার বাগর মধ্যে কুটুমালা লাগাই রাখছেন, আল্লাহ বালা জানন। আল্লাহ তে খেনে তোমার আর আমার বিবাহ দুনিয়ার মধ্যে নাই, আসমানও রাখছেন। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ওলি হল আল্লাহ আল্লাহ করতে করতে খানো গিয়া বসিছন, খানো বিবাহরও চিন্তা নাই। ইরাকের জমিনে আরেকজন অলি আসলাম, যার নাম শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি। একদিন গোশত লইয়া তাই একদিন বাইর হইছন পাক করার লাগে। আগুন খুঁজিলা, খেয়ে আগুন দেই না, কারণ আগে আগুনের অভাব আসলো বাবা। আমরার দেশ তো এখন আগুনের অভাব নাই। আগে শুধু চলই দিয়া, মানে আমি নিজে দেখছি আগুন ধরাইটা, মাঝে মধ্যে একটা লাইট আসলো আগুন উঠতো, এর থাকি বেশি নাই। এখন কত ধরনের সিস্টেমের আগুন ধরানি সিস্টেম বাইর হয়েছে, যার কারণে আল্লাহর বন্দেগান শামসুদ্দিন তিবরিজি বারবার গিয়া হয় আমার একটু আগুন দেও রবা, আমি আমার মাংস খানাইন তারে গোশত খানাইন তারে পাক করে আমি বুনা বানাইয়া খাইতাম। খেয়ে আগুন দেই না, কারণ আগুন জ্বালা সেই সময় সেই যুগে বড় কঠিন আসলো। লাকড়িত আগুন ধরাইতে কত কষ্ট লাগতো। ইলে একদিন আমরার দেশে গেছি না যায়, আমরা মা বই নকলে আগেও দেখছি আমরার মাছ আসিয়েন তাই মাড়াও জারিছন, দানও শুকাইছন, বলা রানি বাড়াও বানিছন, মরিচও পিছিছন, সকলতা করছন। তারপরেও দেখা যায় শ্বশুরের কাপড় দিয়াও দিছন, শ্বশুরের কাপড় দিয়া দিছন। বাড়িত মা বাবা শিখাই দিছন, গো নালিশ শুনি না জানি তোমার হৌরের কাপড় দুইয়া দিও, হরির কাপড়টা দুইয়া দিও, তা শিখাইয়া দিছন। এখন কিছু মা হলে কয়ে দিবা, ও তোর জামাইর তার ঠিক রাখিস, আর এটা কোনো গুরুবে চাইস না, কিচ্ছু হয়তো কইস তানার যাই মগিয়া বুঝাইছেন, কুড়িরে দিলা ফুল হওয়ার দিয়া, ও তাই জামাই লিয়া কিগুর হরি ইটা খবরও নাই, বুঝাইছেন। কারণ 498 কেস যে বাইরে এ সেকশন ওয়ার্ড 8 উসরিয়ে এ সেকশন লাগি গেলে গিয়া বড় কঠিন জরিমানা আইব, জেল লইয়া যাইব গিয়া পুলিশে ধরিয়া। এর কারণে বেটিন তো এখন কিওর কিতাব দুঃখ লাগে। হাই রে হাই, অত কাজ করছন, সন্তান ফালিছন, অতটা করছেন, তারপরে মহিলা হলে শ্বশুরের খেদমত করছেন, শাশুড়ি হলের খেদমত করছেন। এখন দুঃখ লাগে, প্রায় জায়গার মধ্যে শোনা যায় শ্বশুরের গরম পানি করিয়া দেনওয়ালা নাই। শ্বশুরে দিতরা তার নিজের স্বামীরে, ছেলের বউয়ে কাপড় দিয়া দিতরা না, শ্বশুরের কাপড় দিয়া দিতরা না, শ্বশুরের কাপড়ও দিয়া দিতরা না। কইবা হুজিরে ওয়াজ করিয়া রেখাম বাড়াইতরানি বলে মা গো জানিয়া রাখো, অগমা তুমি জানিয়া রাখো, তোমার মা বাবা, তুমি বাবার বাড়ি ছাড়িয়া আসছ, তোমার মা বাবা তুমি দেখার লাগি তোমার কত মায়া। 3 মাস পরে 4 মাস পরে মা বাবার মুখ দেখা যাও। আইসকে তুমি স্বামীর বাড়ি আইসো, দৈনন্দিন জীবন নিয়ে চলিয়া যাইত্রায়। স্বামীর মা বাবার লাগি ওলা মায়া আছে, যদিও তোমার মা বাপ নাই। তোমার স্বামীরে তুমি কুমন্ত্রণা দিয়া নষ্ট করিও না, মা বাবার তাকে আলাদা করিও না। তোমার শ্বশুর শাশুড়িরে তোমার মা বাবার মতো মনে করিয়া যতটুকু পারো তোমার জীবনে তুমি খেদমত করো, জীবনে দোয়া ভাইবাই। তুমি এলে একদিন সন্তানের মালিক হইবাই। তোমার সন্তান হল বিবাহ দেওয়ার পরে এই দিন তুমি একদিন ও পর্যায়ে যাইবাই, তোমার কাপড় ছেলের বউ এইভাবে দৈব খেদমত করব। আজকে তুমি শ্বশুর শাশুড়ির যদি চাও না খেদমত করো না, তুমি যদি ওলা একবারে ফালাইয়া রাখি দেও, একদিন তুমিও খান দিবাই, তোমার খানদন সামনের দিকে আসি। আল্লাহ বদলাই জমিনের মধ্যে বাবা লইয়া থাকে। এর জন্য আল্লাহর বন্দেগান, আল্লাহর রসুলে ফরমান ওয়াল আইয়ামু ইজা ওয়াজাত্তালাহা কুবওয়ান, তোমাদের ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিবাহ দিলাইও। শামসুদ্দিন তিবরিজি কিতা করলা জানি, আগুন কেউ দেই না, আগুনের অভাব আসলো বলতে জ্বালার অভাব আসলো। ও আখতা কইলা, ও আল্লাহ আমি শামসুদ্দিনে গোশত খাইতাম, বুনা করতাম, আল্লাহ আমি সাইয়ার আজকে সূর্যর তেজ আমার মুখা ঘুরাইয়া দেখবাম। লগে লগে আল্লাহর কাছে দরখাস্ত করছ, সূর্যরে কইলা রে বা সূর্য তোমার পাওয়ার দিকে আও। সূর্যর সারা পাওয়ার এক মুখা ঘুরি গেল, সূর্যর তেজে শামসুদ্দিন তিবরিজির মাংস তাই বুনা করিয়া পাক করিয়া বানাইয়া খাইলেইলা। সুবহানাল্লাহ। তখন আব্দুল কাদের জিলানির কাছে কিছু মানছে কোন গিয়া, ও বড় সাহেব আইজ বুধবাই এক বাজু আন্দাই বুঝে সূর্য তো হমকা ঘুরি গেছে রান তার পাওয়া কিতাব বুধবাই আন্দাই একবার কিতা আলো লাইটর লাগান, ইয়া আল্লাহ আপনি তোরা খেয়াল করো কুয়া। তাই না দিশা করিয়া দেখুন শামসুদ্দিন তিবরিজি আস্তা সূর্যর আলো বেঠার মুখে আনলিছি। হইলা রে বাবা শামসুদ্দিন ইটা কিতা আল্লত বলে, আর হইন না জানি বড় সাপ ঘরে ঘরে আটিলাম, বহুতর দুয়ারও গেলাম, খেওয়া গুণ দেই না, মাংস ইকনান খাইতাম না রে। বলে খাইতায় তো ঠিক আছে,
সূর্য তোমার মুখালা ঘুরাই লাইতাইনে দুনিয়া নু এক বাজু আন্দার করি ফেলাই দিছ ইতা খাম তুমি কোনোদিন করিও না ইতা খাম আর করার যাইও না মানুষে কইবা কিতা বলে আল্লাহর তোমার ইতা অবস্থা দেখিয়া মানুষ ডরাই যাইবারে ও শামসুদ্দিন ই যে খাম করি লাইছো আর কোনোদিন ইলা তুমি করিও না সুবহানাল্লাহ আল্লাহর ওলিয়গুলোর কেরামত এর কারণে ওলিয়গুলোর দারো যাইনি আপনারা যাইবা ফায়দা আছে কিন্তু বেশি ওভারটেক করে না আমরা বেড়া লাগি যায় ও বেড়াটা হয় ওভারটেক করি লাই বুঝাইছে অলি আল্লাহর দ্বারা যাইতা পড়াশোনা করতা তা নসিলা লইয়া দোয়া করতা ফায়দা মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন মসলকে আরবাবে হক ও কিতাবের মধ্যে লেখছেন অলি আল্লাহর রোজাত যাও ইনু গিয়া বুসা দিও না সুমা না আর তোমার মা বাবার হাত ধরিয়ে সুমা খাও যেন খাইতা কিতাব লেখা হিনু না হিনু গিয়া বদল লাগাইয়া গোসাইও না এর লাগি দয়া করিয়া বাইরে আমরার দায়িত্ব জীবনে আদায় করতাম আমরার আরো কিছু দায়িত্ব আছে দন দৌলত আল্লাহ দিছে না না কোন যায় দন দৌলত কম হোক বেশক দিছে খেয়ার আগর গাছ আছে ওটার দ্বারা চলি যাইতাম খেয়ার সেগুন গাছ আছে খেয়ার গরো বাত আছে খেত আছে খেয়ার গাড়ি আছে ও বাইরে যে কোনো প্রকারে আপনি সলটা দেনেওয়ালার মালিক হইলে আল্লাহ আল্লাহ যদি দেন না তাহলে জীবনে আপনি ধনী হইতে পারতা না ঠেকাল আপনি বনতে পারতা না এর জন্য বাইরের দন দৌলত আল্লাহ দিয়া পরীক্ষা করেন মানুষে আল্লাহ কোনো সময় দন দিয়ে যাচাই করেন দেখিছেন আমার বন্দার দন দিয়া আমারে বিশেষ করিয়া সাহায্য করেনি আমার রাস্তার মধ্যে খয়রাত করেনি বাইরে দেখো আমরা যত মসজিদ মাদ্রাসার লাগি মেসা বকল সান্দার যাই বিরক্ত কখনো আনিও না এটা সেই সময় সেই যুগটা কি দরিয়া আইছে ইসলাম একমাত্র এইভাবে কালেকশনের দ্বারা সান্দার দ্বারা নবী যে সাহাবী সকলের কইতার সাহাবী সকল সাহায্য করো মসজিদের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে বাইতুল মাল জমাত তুমি তান সাহায্য করো রে নবীজির কাছে সাহাবী সকলে এইভাবে 1 দিনার 2 দিনার 3 দিনার দিয়া সাহায্য করতা ও তার সাহায্যে মসজিদও তার সেই জমানায় চলছি তাই আমরা নবী যে জেলা সিলসিলা জারি করিয়া তৈয়া গেছলা আইজ অবধি দিন ইসলাম টিকাইয়া রাখতে গিয়া আপনার আমার মসজিদ মাদ্রাসা যেটা আছে ইতার মধ্যে আমরা ওলা কিছু কম হোক বেশ হোক আমরা সাহায্য করিয়া যাইতাম দুনিয়ার জমিনত যদি কিছু টাকা পয়সা সম্পদ আল্লাহ দিছে কিছু যদি একবারে আল্লাহর রাস্তাত দেই না আল্লাহর জাত বেজার হয়ে যাইবা আল্লাহ বড় বিপদ দিয়ে পরে এক বাজু খাইত করিয়া লইয়া যাইবা গিয়া ভাই মুসলমান আমি বিশেষ করিয়া স্বামী স্ত্রীর বিষয়ে সুরাপুরি আর আলোচনার যাইতাম পারি আর না সময় শেষ আমি খালি দায়িত্বর মাত মাতিছি স্বামী স্ত্রীর যেটা দায়িত্ব আছে এটা কোনোদিন বাঁচিলে আলোচনা করবো আমরার পয়লা মা বাবার দায়িত্বগুলো আদায় করতাম পরে ছেলে মেয়ে বিবাহ দেওয়ার পরে স্বামী স্ত্রীর কিছু দায়িত্ব আছে করণীয় আছে এগুলা স্বামীর হক স্ত্রীর উপরে স্ত্রীর হক স্বামীর উপরে এগুলা জীবনে আদায় করতেও লাগে নতুবা গুনাহগার হইম যার কারণে আল্লাহর ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে বাইরে এই দুনিয়াটা কেউ লাগে চিরস্থায়ী নাই দুনিয়াটা আপনার আমার দুনিয়া চিরস্থায়ী দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নাই ও গতদিন নিলামবাজার অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন মারা গেছেন এর আর দুনিয়ার সফর শেষ আর এই দুনিয়ার বুকে ঘুরিয়ে আসতা নাই আসমানি কই যায় জি না যার কারণে আপনি মারা যাইবা আমি মারা যাইমো একদিন আমরা মরিয়ালে আমরা আওলাদ হোকা পুরুষ মানে প্রতিবেশীরা কয়েকদিন ইয়াদ করবা বাদে ফাউরি লাইবা ভাই মুসলমান এর লাগে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনও কিছু স্মৃতি গড়িয়া তুলিয়া যাওয়ার চেষ্টা করেন মরণের পরে আল্লাহর জাতর কাছে মানুষে দোয়া করবা আর আপনার কথা সব সময় ইয়াদ করবা এর কারণে ভাই মুসলমান বিশেষ করিয়া কাবলর চাহ বকল যুবক ভাই হল আমি যে আলোচনা করলাম মোবাইলের বিষয় নিয়া দায়িত্বর বিষয় নিয়া আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন।